নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। অবগাহন তত্ত্ববিশ্ব পরিক্রমা সিরিজ বক্তৃতা পর্বের আজ তৃতীয় দিন। আজকে আমাদের মধ্যে আমরা যাকে পেয়েছি, বাংলা সংস্কৃতি এবং শিল্প জগতের সেই সঙ্গে এই তত্ত্ববিশ্ব পরিক্রমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমরা স্বাগত জানাই অর্জুন দেব সেন শর্মা। অর্জুন দাকে অবগাহনে দ্বিতীয়বারের জন্য আমরা তাকে স্বাগত জানাই। অর্জুন দা বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে তুলনামূলক সাহিত্য বিভাগে আসাম বিশ্ববিদ্যালয়ে তার দায়িত্ব পালন করছেন এবং সেই সঙ্গে সঙ্গে তার তত্ত্বের পরিসরে অবাধ বিচরণ তা প্রায় কিংবদন্তির মতো আমরা জানি সে কথা। তো আজকে তার যে আলোচনার বিষয় বৈষ্ণব তত্ত্ব এবং তার নানাবিধ দিক, এ নিয়ে তিনি দুদিন আলোচনা করবেন। আপনারা প্রত্যেকে জানেন, সেই আমরা বিজ্ঞাপনে সে কথা আপনাদের জানিয়েছি। কিন্তু এমনও হতে পারে যে এটা 3 দিন ধরে হয়তো চললো, যদি সেইভাবে। আচ্ছা, শোনা যাচ্ছে আমার গলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা 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 শুনতে পাচ্ছি। তো দর্শকের কাছে আমি একটা শুধু অনুরোধ এখানে রাখবো, যে আপনাদের যেহেতু বৈষ্ণব তত্ত্বের আলোচনা হচ্ছে, এবং আলোচনার পরিসর আপনারা শেষ পর্যন্ত, আমি চাইবো যে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা আমাদের সমস্ত প্রশ্ন নিয়ে নেব, কিন্তু আলোচনা চলাকালীন সেটা আমরা স্ক্রিনে দিতে পারবো না। আলোচনা শেষ হওয়ার পরে আমরা মানে অর্জুনদার আলোচনা প্রেক্ষিতে যে সমস্ত প্রশ্ন আমাদের আসবে, আমরা সেটা স্ক্রিনে নেবো এবং আমাদের সেই উত্তর পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আমি সরাসরি এখন অর্জুনদাকে অনুরোধ জানাচ্ছি যে এবার তুমি তোমার আলোচনা আরম্ভ করো। হ্যাঁ, অর্জুনদা। ধন্যবাদ। আপনাদের সকলকে আমার নমস্কার। অরিন্দ্রজিৎ আমাকে অনেকদিন ধরেই ডাকছেন, বলছেন, তাতে আমি প্রশ্রয় পাচ্ছি এবং প্রশ্রয় কে আমি উপভোগও করছি। এখন আমার আজকে আমি বলবো, আমি একটা যেহেতু ফেসবুক সকলের কাছেই পৌঁছয়, একটা প্রকাশ মাধ্যম তো বটেই, সেহেতু আমি ফেসবুকে একটা করে দিয়েছি, আমি একটা স্কেচও আমি করে দিয়েছি। তা আমি শুরু করে দিচ্ছি। আমার খুব বেশি ভূমিকা করবার নেই। আমি অজস্র বিষয়ের মধ্যে, দেখুন, বৈষ্ণব নিয়ে আলোচনা, এইসব বিষয়গুলো কোনোদিনই শেষ হওয়ার নয়। মানে বিশেষত গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব এতই সুগভীর এবং তার এত ব্যাখ্যাতা আছেন, এবং প্রত্যেকটি ব্যাখ্যাই এত প্রতিস্পর্ধী, এবং সেখানে একটি বক্তৃতায় সমস্ত কিছু বলা যাবে এমন ক্ষমতা তো আমার তো নেই, কোনো টিকাকারেরও নেই। সেই জন্যে বিষয়টিকে আমি একটু 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 করে গোটাবো। এবার প্রথম জায়গায় আসি, প্রথম একদম মূল প্রশ্নে আসি, যে প্রশ্নটি দিয়ে
আমরা যখন ছাত্র, অর্থাৎ 1991 সাল আমি অনার্স পড়তে ঢুকছি, সেই সময় যখন এই বিষয়টি খুব অধ্যাপকরা আলোচনার যোগ্য বলে মনে করতেন, যে বৈষ্ণব পদাবলীর তত্ত্ব নিরপেক্ষ আস্বাদন। আপনারা ভাববেন না যে আমি অন্য দিনগুলো যে যে বিষয় বলেছি আমি সেইটারই পুনরাবৃত্তি করছি, আমি কিছু নতুন কথা যোগ করব। তা এই তত্ত্ব নিরপেক্ষ আস্বাদন করব কিনা, এই তত্ত্ব নিরপেক্ষ আস্বাদন করবার কারণ কি, এইসব ব্যাপারগুলোকে আমি এতদিন যা বলেছি যে এগুলো এক ধরনের সেকুলারাইজ করবার পদ্ধতি, ডিভিনাইজ করবার পদ্ধতি, ডিমিথিক্যালাইজ করবার পদ্ধতি, এবং এর সঙ্গে আমাদের বঙ্গদেশ, বৃহৎ অর্থে বঙ্গদেশ, এবং বৃহৎ অর্থে বঙ্গদেশ বললাম তার কারণ যেখানে যেখানে বাংলা পড়ানো হয় সেই সব জায়গার সদ্যোত্থিত যে মূল্যবোধগুলি প্রতিষ্ঠিত হচ্ছিল, সেই মূল্যবোধগুলির একটা প্রভাব আছে বলে আমি আগেই বলেছি কয়েক জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু সেখানেই সীমাবদ্ধ রাখবো, নাকি এটাকে আরো আরো অতীত পর্যন্ত আমরা টেনে নিয়ে যেতে পারবো কিনা। দেখুন, ইউরোপীয় দার্শনিকদের মধ্যে একটা বড় ইউরোপীয় দর্শনে একটা খুব বড় চর্চা হয়তো, তা সেই দর্শনের যে ধারাটা যদি আমরা একটু অনুসরণ করি, তাহলে দেখব যে দর্শন এবং কাব্য এই দুয়ের মধ্যে একটা ঐতিহাসিক অতীত থেকে যুদ্ধ আছে, এবং সেটা ঘুরিয়ে ফিরিয়ে পরবর্তীকালে দেখব ফ্রাইও বলবেন, ফ্রাই সেখানে একদম দর্শনকে আরো সীমাবদ্ধ করবেন, ফ্রাই বলবেন এথিক্সের সঙ্গে লিটারেচারের একটা যুদ্ধ আছে, আর প্লেটোর সময় থেকেই ফিলোসফি আর লিটারেচারের একটা যুদ্ধ আছে। সেটা যারা কম বেশি বাংলা সাহিত্য নিয়ে কাজ করেছেন, তারা বাংলা সাহিত্য কেন, মানে যে কোনো সাহিত্য বা দর্শন বা মানবিকী বিদ্যার যে কোনো শাখাতেই যারা কাজ করেছেন তারাই জানেন যে প্লেটোর সময় থেকেই আমরা দেখতে পাচ্ছি যে দর্শন এবং কাব্যের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে। এখন এই যুদ্ধটার ক্ষেত্রে আমি খুব চট করে একটা সিদ্ধান্ত আমি করে নিই, যে সেটা হচ্ছে কি এই, যে দার্শনিকরা খুব কম একই কথা বারবার বলেন, খুব কম, মানে তারা যতবার বলেন ততবারই যেন নতুন কথা বলেন। আর কবিরা ভীষণ রিপিটেটিভ, কবিরা খুব রিপিট করেন, খুব পুনরাবৃত্তিময়, কবিরা একই কথা একাধিকবার বলেন। সুতরাং কবিতা ও দর্শনের মধ্যে একটা মৌলিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। দার্শনিকরা, যে কারণে বড় বড় সমস্ত দার্শনিকদের ক্ষেত্রে দেখবেন যে তাদের পিরিয়ড ধরে স্মরণ করা হয়, হ্যাঁ, আদি, ধরুন আর্লি প্লেটো, হ্যাঁ, লেটার প্লেটো, এরকম ভাবে একটা মানে এক এক সময় তাদের ভাবনার একটা পরিবর্তন হয়। কবিদের মধ্যেও ভাবনার পরিবর্তন হয় না এ কথা বলতে পারি না, হয়তো হয়, কিন্তু মানে হয় কিনা এই নিয়ে আমি হয়তো শব্দটা ব্যবহার করলাম, আমি কোনো শব্দই খুব অখেয়ালে ব্যবহার করছি না, হয়তো হয়। অনেকে অনেক অনেক বড় বড় কাব্যতাত্ত্বিকই মনে করেন যে আসলে হয় না বা হওয়ার কিছু নেই, কারণ আমরা যখনই দর্শনের দিক থেকে তাকে ধরবো তখনই দেখবো যে আসলে কবির পক্ষে আর মানে কোনো কিছুই, কোনো নতুন কথা বলার মতোই কিছু অতিরিক্ত থাকছে না, তার কাছে আর কিছু
কোনো অবশিষ্ট নেই, তিনি আর কি বা বলবেন? বলবার ভঙ্গিটা হয়তো কবির ক্ষেত্রে বদলে যেতে পারে। তার হয়তো যেগুলো বহিরঙ্গ বৈশিষ্ট্য, যেগুলো অন্তরঙ্গ বৈশিষ্ট্য নয়, সেই বহিরঙ্গ বৈশিষ্ট্যগুলো হয়তো পরিবর্তিত হতে পারে, কিন্তু তার অন্তরঙ্গ বৈশিষ্ট্য যে পরিবর্তিত হবেই বা বিবর্তিত হতে থাকবেই, বা আদৌ বিবর্তনের যোগ্য, এ নিয়ে বহু তর্ক আছে। এখন ঘটনা হচ্ছে, তর্কের সমস্যা একটাই, যে তর্কের কোনো সমাধান হয় না। তার কারণ এই পৃথিবীতে সমস্ত কিছুরই একটা বিপরীত প্রতিপাদ্য আছে। মানে এমন কোনো বক্তব্য আপনি পাবেন না, মানে সেই দর্শন তখনই মৃত হয়ে যায় যে দর্শন মনে করে যে আমি শেষ কথাটি বলে ফেলেছি, এবং সেই এইটি ভাববার সঙ্গে সঙ্গে সেই দর্শনের অপমৃত্যু ঘটে। এটা বহু দর্শনের ক্ষেত্রেই, বহু ভাবনার ক্ষেত্রেই এটা একেবারে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যায়, যে দর্শন কখনো ওরকম ভাবে সে তার শেষ কথা বলতে পারে না। কেন বলতে পারে না? তার কারণ এটা তো স্পষ্ট যে এই জগৎ সম্পর্কে মানুষ তার সিদ্ধান্ত ইতি করতে পারে না, সমাপ্ত করতে পারে না। এখন দর্শন এবং কাব্যের এই যে মূল পার্থক্য, মানে মূল ঝগড়ার উপলক্ষই তৈরি হয়ে যাওয়া তাদের দুজনের স্বভাবের মধ্যে, যে দর্শন রিপিট করে না, সে এগোতেই থাকে, এবং কাব্য রিপিটেটিভ, সে পুনরাবৃত্তিময়। এই দুই জায়গা থেকে তাদের চরিত্র আলাদা, এবং এই আলাদা থেকে, আলাদা করে বৈষ্ণব কবিতাকে বৈষ্ণব তত্ত্বের থেকে আলাদা করবার একটা ঝোঁক তৈরি হয়ে ওঠাটাও খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্ন উঠবে যে আমি গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র বা গৌড়ীয় বৈষ্ণব কবিতা আমি একেবারে খুব চিহ্নিত করে আসি এখন, যে জয়দেব থেকে আরম্ভ করে যে ধারা মহাপ্রভুকে অতিক্রম করে সহজিয়া বৈষ্ণবে একদিকে গেছে, এবং মহাপ্রভুর মূল ধারায়, তা মূল ধারাই বলছি, বৃন্দাবন এবং নবদ্বীপে, সেখানেও কিন্তু একাধিক স্কুলিং রয়েছে, অনেকগুলো স্কুলিং রয়েছে। পুরোটাই যে চৈতন্য চরিতামৃতর স্কুলিংই একরকম ভাবে কাজ করেছে তেমনটা নয়। এই যে পরিবর্তনগুলো বিবর্তনগুলো হয়ে চলেছে, এই পরিবর্তনগুলোকে যদি আমরা না দেখি এবং তার তত্ত্বপ্রস্থানের বিষয়গুলো যদি আমরা একটুখানি না চিহ্নিত করি, তাহলে আমাদের বৈষ্ণব পদের পাঠ সম্পূর্ণ হবে কিনা। কেন এটা সম্পূর্ণ নয়, তার জন্য আমি কয়েকটি ছোট ছোট আমি পয়েন্ট করেছিলাম, তার মধ্যেই যে আমি থাকবো এমনটাও নয়। আচ্ছা, একটু ইউরোপ ঘুরে আসি, যদিও ভারতের পক্ষে সেটার প্রয়োজন ছিল না। যে প্লেটো যখন তার কিছু কিছু বক্তব্য বিভিন্ন ডায়লগে প্রকাশ করছেন, এক এক জায়গায় এক এক ডায়লগে, এক একটি ডায়লগে এক এক রকম ভাবে প্রকাশ করছেন, তখন প্লেটো, এটা আমরা সবাই জানি যে প্লেটো বলেছেন যে কবিরা হচ্ছেন গিয়ে লায়ার, এবং প্লেটো কবিদের নির্বাসন চেয়েছেন। এটা রিপাবলিকের সূত্রে আপনারা সবাই জানেন। কিন্তু প্লেটোর এই মতটা যে খুব একটা স্থির জায়গায় দাঁড়িয়ে থাকবার মতো মত, এবং এটাও যে খুব একটা ঘাতসহ প্লেটো বিষয়ক, তার কাব্যপ্রস্থান বিষয়ক যে একটা শেষ সিদ্ধান্ত নিয়ে নেওয়ার মতো মত, এমনটা কিন্তু নাও হতে পারে। কারণ
দেখুন, আপনি যদি প্লেটোর আয়ন ভাষ্য পড়েন, সেখানে তো পরিষ্কার প্লেটো প্রেরণার অস্তিত্ব স্বীকার করে নিয়েছেন, এবং এই যে প্রেরণা, এই প্রেরণা কবি প্রেরণা এবং তার দৈব প্রেরণা। এখন দৈব প্রেরণা, প্লেটো ভাববাদী দার্শনিক, তিনি দৈব প্রেরণা বলতে কোনো রকম সংকোচ করেননি এবং লজ্জাও করেননি, এবং তিনি কবিতা এবং ঈশ্বর, এই 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 যে ব্যাপারগুলো, তার গড, তার ফর্ম, এগুলো সম্বন্ধে বেশ কিছু কথা বলেছেন, সেগুলো আপনারা কম বেশি প্লেটো তত্ত্ব পড়তে গিয়ে জানেন। কিন্তু যদি যে ফর্মকে প্লেটো বিশুদ্ধ বলে মনে করছেন, যা কোনো মতেই প্লেটোর কাছে অনৃত নয়, যা মিথ্যা নয়, সেই কবিতাকে প্লেটো কি খণ্ডন করতে পারবেন? সম্ভবত না। আমি খুব বেশি উদ্ধৃতির মধ্যে যাব না, আমি অজস্র বই আমার চারপাশে খুলে রেখেছি। প্লেটো এক জায়গায় বলছেন, মানে প্লেটো বলছেন, বলাটা ভুল, মানে ডায়ালগে একটা জায়গায় বলছেন যে দেয়ার ইজ নো লাইং পোয়েট ইন এ গড। ঈশ্বরের মধ্যে কোনো মিথ্যাবাদী কবি থাকতে পারেন না, ঈশ্বরের মধ্যে কোনো মিথ্যাবাদী কবি থাকতে পারেন না। এখন যদি ঈশ্বরের মধ্যে কোনো মিথ্যাবাদী কবি না থাকেন, তাহলে যে কাব্যগুলি বা যে গ্রন্থগুলি আপ্তকাব্য বা আপ্তগ্রন্থ, সেইগুলির বিচারের ক্ষেত্রে প্লেটোর মত অনুযায়ী কাব্যকে খণ্ডন করবার আমাদের কোনো জায়গা নেই। তার কারণ সেখানে প্লেটোর ভাষায় অনুকরণ বা মাইমেসিস হচ্ছে না। অর্থাৎ যেহেতু ফর্ম প্লেটোর মতে যা পিওর ফর্ম, যেখান থেকে আমরা 3 ধাপ দূরে আছি, সে ফর্ম যদি নিত্য সত্য হয়, তাহলে সেই অ্যাবসলিউট ট্রুথ যদি কোনোভাবে আমার আয়ত্ত হয়, তাহলে সেই অ্যাবসলিউট ট্রুথকে আমি কবি মিথ্যাবাদী বলে সরিয়ে দিতে পারি না। এবার প্লেটো যাকে অ্যাবসলিউট ট্রুথ, নিত্য সত্য বা পিওর ফর্ম, এবং পিওর ফর্ম নিয়ে প্লেটোর কথা আছে, এবং এটা তো ঘটনা যে প্লেটো দর্শনের তত্ত্ব তৈরি করতে গিয়ে তিনি যে প্রকল্পটি উপস্থিত করেছেন, সেই প্রকল্পটি খুব এম্পিরিক্যাল প্রকল্প নয়। তা এই নিত্য তত্ত্ব বা নিত্য সত্য যদি তার আধার আধেও ভেদ করা যায় না, সেই নিত্য সত্য যদি আমার সামনে উন্মোচিত হয়, তখন সেখানে আমি তত্ত্ব আর কাব্য এই দুয়েরও ভেদ করতে পারবো না। ফলে কাব্য সেখানে বর্জনীয় হয় না, এবং বিপরীত দিক থেকে যিনি কাব্য পড়বেন তিনি মনে রাখবেন, যেহেতু এটি
পিওর ফর্মের, প্লেটো কথিত পিওর ফর্মের, আমি এখানে ইউরোপের কথাই বলছি, ভারতে চলে এলে পরে ব্যাপারটা অনেক সুবিধাজনক হয়। তা এইবার যাকে আমরা পিওর ফর্ম বা নিত্য সত্য বলছি, সেই নিত্য সত্যের দিক থেকে বিচার না করলে পরে সেই যে ডিসকোর্স গুলো, সেই যে বয়ানগুলো যেগুলো আমাদের সামনে রয়েছে, সেই বয়ানগুলোরও ব্যাখ্যা অসম্পূর্ণ থাকে, খুবই অসম্পূর্ণ থাকে। এবং এই অসম্পূর্ণতা কাটানো অনুসন্ধানের বিষয়। এবং কেন সেটা তুলনামূলক অনুসন্ধানের বিষয়, সেটার জন্য আমি পরশুদিন একটি পোস্টে সেটার ইঙ্গিত করেছিলাম যে তুলনামূলক সাহিত্য বলে একটি বিভাগ বা একটি ডিসিপ্লিন এসব তৈরি হয়েছে, ঠিক আছে, কিন্তু এই দর্শন কাব্যতত্ত্বকে দেখা, দর্শনের কাব্যতত্ত্বকে দেখা এবং কাব্যের নিজেকে দর্শনের মধ্যে ফেলে দেখা, এই ধারা অতি প্রাচীন এবং বহুকাল ধরে এটা চলে আসছে। এবং শুধু চলে আসছেই নয়, তুলনামূলক সাহিত্য আলোচনার ক্ষেত্রে এইটি যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। তুলনামূলক সাহিত্য আলোচনা মানে যে তারাশঙ্কর ও বিভূতিভূষণ নয়, তুলনামূলক সাহিত্য আলোচনার মূল জায়গাটা যে হচ্ছে গিয়ে আসলে তাত্ত্বিক একটা জায়গা। আমি আগে একবার বলেছিলাম যে জ্ঞানতত্ত্ব যদি দর্শন হয় আর কাব্য যদি আনন্দ তত্ত্ব হয়, তাহলে এই জ্ঞান তত্ত্ব এবং আনন্দ তত্ত্বের পারস্পরিক ঘাত প্রতিঘাত তুলনামূলক সাহিত্য তত্ত্বের বা তুলনামূলক সাহিত্য আলোচনার একটা প্রধান দিক। প্রধান দিক যে তার একটা প্রমাণ দিতে হয়, তার প্রমাণ হচ্ছে গিয়ে এক সময় আপনারা সালটাল গুলো একটু নিজেরা দেখে নেবেন। 1900 সালের কাছাকাছি, কম বেশি আগে এবং পরে দীর্ঘ 88 বছরের জীবন শক্তি, মানে জীবন যাপন করেছেন বিশিষ্ট দার্শনিক, ইউরোপীয় দার্শনিক সান্তা অ্যানা। সান্তা অ্যানা ধর্ম এবং সাহিত্য এই নিয়ে প্রচুর কাজ করেছিলেন এবং তার মূল যে জায়গা, যে জায়গায় তিনি প্রায় আলোড়ন ফেলে দিয়েছিলেন ইউরোপে, সেই আলোড়ন ফেলে দেওয়া জায়গাগুলো কিন্তু মূলত এই ধর্ম এবং সাহিত্যের তুলনামূলক একটা জায়গা দিয়ে। এবং তিনি খুব র্যাশনালি, খুব খুব র্যাশনাল, খুব খুব চুলচেরা বিশ্লেষণ করেছেন। এখন সমস্ত সান্তায়ন আমার পক্ষে এখানে যেটুকু আমি বুঝেছি সেইটুকু বোঝানোর আমার সময় নেই। তিনি এই আলোচনা যখন করছেন সেইখানে খুব, মানে যেটা তার সম্বন্ধে বলা হয় যে তিনি ইমপ্লাই করেছিলেন একটা খুব রেভলিউশনারি ইম্পালস লিটারেচারের ক্ষেত্রে এবং ফিলোসফির ক্ষেত্রে। এবং এই রিভলিউশনারি ইম্পালস যেটা তিনি সান্তায়না করেছিলেন, সেখানে তিনি 1900 সালে তিনি যা ডেভেলপ করেছিলেন তার যে মতবাদ, তিনি সেখানে বলেছিলেন যে রিলিজিয়ন আর পোয়েট্রি এই দুই হচ্ছে গিয়ে এক্সপ্রেসিভ সেলিব্রেশনস অফ লাইফ। এবং মনে রাখতে হবে যে সান্তায়না কিন্তু প্রকৃতিবাদী দার্শনিকও ছিলেন। মানে আমাদের দেশে আবার প্রকৃতিবাদ এর প্রতিশব্দ বাংলায় ইংরেজিতে কি হবে এইসব নিয়ে খুব সমস্যা আছে, কিন্তু সান্তায়না নিজস্ব একটা
ন্যাচারালিজম তার থিওরাইজেশন ছিল, এবং সেটা ইউরোপে খুবই প্রভাবশালী হয়েছিল। এবং তিনি বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে মানে তিনি বিউটি যে যখন ডেফিনেশন করছেন, বিউটির ডেফিনেশনকে তিনি মানুষের সীমার মধ্যে এনে আলোচনা করতে চেয়েছিলেন। মানে দেখুন, তিনি প্লেটোর বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। প্লেটো যখন, আমি এবার মূল জায়গায় আসছি, সৌন্দর্যকে নিয়ে কাজ করছেন। কারণ সৌন্দর্যই তো তত্ত্ব, সৌন্দর্য তত্ত্বই তো আমরা আলোচনা করতে বসেছি। সৌন্দর্যের বিষয়বস্তু মানুষকে আকর্ষণ করে, কেন করে, এটা নিয়েই দার্শনিকরা মূলত ভেবেছেন। বক্তৃতা মানুষকে আকর্ষণ করে না, সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে। তাহলে এই বিউটির ডেফিনেশন কি হবে? কাকে আমি বিউটি বলবো, কাকে আমি সুন্দর বলবো, তা নিয়ে সেই সেকাল থেকে, প্লেটোর সময় থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত বাংলা ভাষায়, মানে প্লেটো বাংলায় নয়, পরে বলবেন না অর্জুন বলেছেন যে প্লেটো বাংলায় বলেছেন, মানে বাংলায় রবীন্দ্রনাথ পর্যন্ত অজস্র লেখা হয়ে চলেছে, এবং সেটা নিয়ে লোকজনদের বলবার বিষয়ও তৈরি হয়েছে। যে কবিতাটি খুবই অসামান্য, মানে কবি কি টেন্টেটিভলি এদিকেও থাকতে পারেন, ওদিকেও থাকতে পারেন, মানে কিরকম, মানে সূক্ষ্ম হতে পারেন। পুরবীর অন্তর্গত যে অসামান্য শোক কবিতা সত্যেন্দ্রনাথ দত্ত, অনেকেই বলেন এটি পৃথিবীর শ্রেষ্ঠ শোক কবিতা, কিন্তু যারা পৃথিবীর সমস্ত কবিতা পড়েছেন তারা বলতে পারবেন, আমি তো সেটা পড়িনি। তা অসামান্য শোক কবিতা, সেখানে রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন, সত্যেন দত্তকে প্রশ্ন করছেন, বাধা কি ঘুচিল চোখে, সৌন্দর্য কি দেখা দিল অনিন্দিত নন্দন লোকের আলোকে সম্মুখে তব। আচ্ছা, সৌন্দর্য কি দেখা দিল অনিন্দিত নন্দন লোকের আলোকে সম্মুখে তব। আচ্ছা, সৌন্দর্য দেখা দেবে কি করে? প্লেটো তার কোন একটি ডায়লগে বলছেন যে সৌন্দর্য রয়েছে কোথায়? হয় ওই পিওর ফর্মের স্তরে, এবং সৌন্দর্যকে তিনি খুব অবজেক্টিভ ভাবে দেখছেন। এই অবজেক্টিভ মানে তিনি বলছেন যে সৌন্দর্য আসলে একটা অবজেক্ট, একটা একটা আলাদা অবজেক্ট। আর মানুষ যাকে সুন্দর বলে মনে করছে, সেটা তার চোখের মধ্যে যেটা আছে সেটাকে সৌন্দর্য বলে মনে করছে, সেটা ভ্রম হলেও হতে পারে। এবং স্বাভাবিকভাবেই এই যে ফর্মকে তিনি সৌন্দর্য বলছেন, সেই সৌন্দর্য চোখের সামনে মৃত্যুর পরে কিভাবে দেখা দেবে? তার কারণ মৃত্যুর পরেও যদি পরলোকে সত্যেন দত্তের চোখের সামনে সৌন্দর্য কি ধরা দিল অনিন্দিত নন্দন লোকের আলোকে সম্মুখে তব, তোমার চোখে, সেটাও তো সেই অবস্থায় সত্যেন দত্তের, সেই পরলোকগত বিদেহী সত্যেন দত্তের চোখের সাবজেক্টিভ অ্যাপ্রিসিয়েশন। সৌন্দর্যকে কি ধরা যায়? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আকার বর্জিত কোন সৌন্দর্যকে মানুষ কি তাহলে কনসিভ করতে পারে? মানুষ তাহলে কি তাকে কনসিভ যদি করতে পারত, তাহলে প্লেটো তো নিজেই তার ব্যাখ্যা করতে পারতেন। সৌন্দর্যের আকার কি হবে? আকার ছাড়া সৌন্দর্য কি একটা অ্যামিবার মতো বস্তু? তাহলে সৌন্দর্য কি একটা ধারণা মাত্র? তাহলে সৌন্দর্য কোথায়? সান্টায়না তিনি খুব সুন্দর আমাদের এই সব জায়গায় পথ দেখাবেন, এবং সেই পথগুলি আমাদের কাছে খুবই
মনোমতো হতে পারে যদি আপনারা একটুখানি মন দিয়ে তার লেখালেখি পড়েন। আমি তার লেখা কিছুদিন হলো আমি পড়ছি, এবং সেখানে তিনি বলছেন যে তাহলে যে সৌন্দর্য, বিউটি, ধর্ম এবং কাব্য, রিলিজিয়ন এবং লিটারেচার, একে তিনি একই গোত্রে রাখছেন। এবং একই গোত্রে রাখছেন কেন? তিনি বলছেন এগুলো প্রকৃতিগতভাবে এক। আমি যেটুকুন পড়ে বুঝতে পেরেছি যে প্রকৃতিগতভাবে এক। সেই প্রকৃতিটা কি? সেই প্রকৃতিটা কি, মানে সেই কোয়ালিটিটা কি, যে যে কোয়ালিটেটিভলি তিনি বলছেন যে রিলিজিয়ন এবং লিটারেচারকে একই জায়গায় এনে দেখতে হবে, সেই কোয়ালিটিটা খুব গুরুত্বপূর্ণ। আমি যে অংশটি আগে বলেছি, তিনি বলছেন যে যে এক্সপ্রেসিভ, প্রকাশিত। কি প্রকাশিত? প্রকাশিত মানুষের সেলিব্রেশন। ধর্ম এবং কাব্য মানুষের সেলিব্রেশন, এবং সেটা শোককাব্যের ক্ষেত্রেও সেলিব্রেশন। সেলিব্রেশন শব্দটাকে খুব ব্যাপ্তার্থে গ্রহণ করুন, যে শোককাব্য হলো শোকের সেলিব্রেশন, প্রেমকাব্য হলেও সেটি প্রেমের সেলিব্রেশন। ধর্মের দিক থেকে যখন কিছুদিন আগেই আমাদের একজন বন্ধু একটি কবিতা লিখেছেন ফেসবুকে, তার সেই কবিতাটি আমাকে স্পর্শ করেছে। তিনি একটি বৃদ্ধার বর্ণনা দিয়েছেন যে বাজারে সাধারণ ছোট কুচো মাছ বেচে। বৃদ্ধা কদিন আসেনি, তারপরের দিন আমাদের কবি আবার মাছ কিনতে গেছেন, এবং বৃদ্ধাকে বলেছেন, কি গো তোমার দেখা পাই না? তখন সে বলেছে, নাও আর কি করবো, এই বড় ছেলেটা মারা গেল, শ্রাদ্ধ শান্তিতে কিছুদিন দেরি হয়ে গেল, হ্যাঁ, অনেক রকম মাছ টাছ আর পাইনি, এই কিছু মাছ আছে, যাও তার দাতা নাও, এবার হাঁটো আর কি, মানে এবার তুমি যাও। তার বেশি এই নিয়ে তার কোনো আগ্রহ নেই, কারণ তাকে তো নিজেকে বেঁচে থাকতে হবে। সেটা এই যে নিজেকে বেঁচে থাকতে হবে এই বলে যদি আপনি ব্যাপারটাকে পাশ কাটিয়ে যেতেন, তাহলে এটা কবিতার বিষয়বস্তু হতো না। এই বৃদ্ধাকে কি নিজের সঙ্গে নিজেকে দ্বন্দ্ব করতে হয়নি? এই বৃদ্ধাকে কি রাতে নিজের জ্যেষ্ঠ পুত্রটির বিয়োগ বেদনায় তাকে কাঁদতে হয়নি? তার বুক কি পাথর? সে কি গোপন করলো? যদি সে সম্পূর্ণ চেপে যেত তাহলে সে তো গোপন করতে পারলো না। সে ওই যে যেতে বলল, ওই যেতে বলার আড়ালে একটা ব্যাজ আছে, একটা ছলনা আছে, যে নাও তাড়াতাড়ি যাও, আমার ভালো লাগছে না, আমার এই নিয়ে বেশি কথা বলবারও সময় নেই। এই যে পুরো জিনিসটাকে সে ওভারকাম করছে, এই পুরো জিনিসটাকে সে ওভারকাম করছে, এটা কোনো একটা আত্মিক শক্তির বলেই তো সে করছে। আমি আত্মিক শক্তি শব্দটা কিন্তু খুব দুর্বল ভাবে যুক্ত করলাম, এরকম ভাবে দর্শনে যুক্ত করা হয় না। আত্মিক শক্তি এ সমস্ত হয় না, যেমন উদ্ভট রস হয় না। আমি যখন মনে আছে এমএ প্রথম বর্ষ, আমি বিভূতিভূষণের উত্তরে লিখেছিলাম জীবন রস, তার পাশে না এরকম করে গোল করে আমার মাস্টারমশাই লিখে দিয়েছিলেন, এরকম অশিক্ষিত শব্দবন্ধ আমি পূর্বে কখনো শুনিনি। আচ্ছা, তা সেরকম ওই ওই মানে আত্মিক শব্দটাকেও আপনারা একটু সেরকম ভাবে ধরবেন, যে সে এই যে যুদ্ধটা করলো এই শোকটার সঙ্গে, এই যুদ্ধটা সে কি করে করতে পারলো? সে ঈশ্বর স্মরণ করেছে কি স্মরণ করেনি সেটা বড় কথা নয়। সে এই যে শোকটাকে অতিক্রম করছে, এই শোকটাকে অতিক্রম করে পুনশ্চ মাছ নিয়ে বাজারে বসতে হচ্ছে, এই ঘটনাটি, এই উপস্থিতিটিকেই একটি ধর্মযুদ্ধ বলে ভেবে নেওয়ার সঙ্গত কারণ আছে। যদি না হতো তাহলে এটি কবিতার বিষয়বস্তু হতো না। এই কবিতাটি যিনি লিখেছেন আমি তার নাম বলবো না, তিনি যদি এই বক্তৃতাটি শোনেন তাহলে তিনি বুঝবেন তার কবিতাটির কথা আমি বললাম। এই কবিতাটি, এই যে কবিতার ফর্মে এটা আবার বেরিয়েও এল, এটা কবির বাস্তব জীবনের ঘটনা কি ঘটনা না তা আমি জানি না, বাস্তবত এটা ঘটেছে কি ঘটেনি তাও হয়নি,
আমি যা জানি না, যদি বাস্তব জীবনে নাও ঘটে থাকে, এটি যদি কবির কল্পনার অনুভূতির কেবলমাত্র একটি প্রকাশ হতে থাকে, তাহলেও কাব্যতত্ত্বের অন্য আরো নানা জায়গা থেকে আমরা বলতে পারি যে এর মধ্যে কিন্তু মানুষের একটা প্রকৃতিগত এক্সপ্রেসিভ একটা সেলিব্রেশন আছে। এই এক্সপ্রেসিভ সেলিব্রেশনটা না থাকলে পরে, তাহলে পরে ওই যে আশ্রয় আলম্বন মানে কাব্যের মধ্যে যে চরিত্রটি, অর্থাৎ না, এখানে বিষয় আলম্বন, কবিতাটির মধ্যে কবি নিজে আছেন, কবি হচ্ছেন আশ্রয় আলম্বন, আর ওই বৃদ্ধাটি হচ্ছেন বিষয় আলম্বন। এই বিষয় আলম্বনটির মধ্যে কিন্তু একটা, মানে সেটা বাস্তবে ঘটুক বা না ঘটুক, এই যে বিষয় আলম্বনের যে অনুভবগুলো, অর্থাৎ তার এই যে ক্রিয়াটা, যে তার কদিন অনুপস্থিতি এবং তার পরের দিন আসা এবং এসে বলা যে এই আমার বড় ছেলে মারা গেছে, তার ফলে শ্রাদ্ধ শান্তিতে দেরি হয়ে গেছে, তাই কদিন বুঝতে পারিনি, আজকে খুব বেশি নানা রকম মাছ নেই, যা পেয়েছো নিয়ে যাও। এটার মধ্যে কিন্তু একটি জীবন উৎসব আছে, এবং এই যে জীবনের উৎসবটা, এই জীবনের উৎসবটা আছে বলেই তার জীবনটা প্রকাশিত হয়েছে। এই এক্সপ্রেসিভ যে দিকটি, এই যে এক্সপ্রেশন, এটা কাব্যেরও এক্সপ্রেশন, এক্সপ্রেসিভ কোয়ালিটি অফ হিউম্যান নেচার, এবং এটি ধর্মেরও বৈশিষ্ট্য। আমি জানি না যারা ধর্মে বিশ্বাস করার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যারা ধর্মীয় অস্তিত্ব সম্পর্কে সন্দিহান, তা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ধর্মের যে একটা বিশেষ ভূমিকা মনুষ্য মনের মধ্যে আছে, তার অস্তিত্বকে যারা অস্বীকার করতে চান, তাহলে তাদেরকে আমি বিভিন্ন বৈষ্ণব পাঠ, শাক্ত পাঠে যেতে বলবো, যে সেখানে তারা দেখবেন যে কত বড় বড় শোক নিয়ে, যে শোক আমি চিন্তাই করতে পারি না আমার জীবনে, সেই শোক নিয়েও তো মানুষ বেঁচে থাকছে, সে পরের দিন উঠছে। শোকের আয়ু খুব বেশিক্ষণ নয়, আমার এক্ষুনি মৃত্যু হলেও আমার স্ত্রী কিছুদিন পরে উঠে, তাকে উঠতে হবে, তাকে দেহ ধারণের জন্য খেতে হবে, এবং তারও কিছুদিন পরে তাকে সুস্থ স্বাভাবিকই হতে হবে, কারণ মানুষের প্রবৃত্তি অসুস্থ অস্বাভাবিক হয়ে থাকতে পারে না। আর যদি তিনি না পারেন, তাহলে তাকে অবশ্যই মানসিক ভারসাম্যহীনতার দায় বা তাকে মানসিক চিকিৎসার মধ্যে যেতে হবে। এখন মনস্তত্ত্ববিদ্যা নিয়ে সান্তা আনা খুব বেশি কথা বলেছেন এরকমটা আমার চোখে পড়েনি। তিনি বলছেন যে এটা একটা এক্সপ্রেসিভ নেচার অফ লাইফ, যেটা রিলিজিয়ান এবং লিটারেচার দুটোর মধ্যেই আছে। পরবর্তীকালে যখন সান্তা আনা আরো লিখবেন, আমি কেন সান্তা আনার কথা এত গুরুত্ব দিলাম, তার কারণ আমি বলি যে হার্ভার্ড স্কুল অফ থট যেটা রয়েছে, মানে যা তৈরি হয়েছিল, তার কম্পারেটিভ লিটারেচারের ওপর প্রথম যে গ্রন্থটি বেরোয়, সেই গ্রন্থে সান্তা আনার 3টি প্রবন্ধ দিয়ে সেই স্কুল অফ থিঙ্কিং তার প্রথম পাবলিকেশন করে, এবং সেই তখন থেকেই দেখুন আরেকটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে ধর্ম এবং কাব্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে। সান্তা আনা দিয়ে ব্যাখ্যা খুব সহজ, কিন্তু এবার একটু প্লেটোর দিকে আসে। তাহলে প্লেটো যে কথা বলছেন, যে প্লেটো বলছেন হচ্ছে গিয়ে ফর্মের নিত্যত্ব, এবং সেটা রয়েছে একটা একটা হেভেনলি একটা স্তরে, মানে উনি তো হেভেন বা ডিভাইন শব্দ ব্যবহার করেননি, উনি বলছেন যে সেটা প্রাইমারি লেভেলে রয়েছে, যেখান থেকে আমরা 3 স্তর দূরে রয়েছি, মিথ্যাবাদী কবিরা যা বলছেন। কিন্তু ঈশ্বরের মধ্যে কোনো মিথ্যাবাদী কবির অবস্থান সম্ভব নয়, কারণ
ঈশ্বর মিথ্যা কথা বলতে পারেন না। তাহলে যে বাণী আপ্ত, তাহলে যে কাব্য আপ্ত, যা শ্রুতি, আমরা তো বলিনি কোনোদিন যে শ্রুতি রচিত হয়েছে, আমরা বলেছি ঋষিরা শ্রুতি চাক্ষুষ করেছেন। যে শ্রুতি আপ্ত হয়েছে, যে পুরাণ সমূহ আপ্ত হয়েছে, যা সরাসরি একটা ডিভিনিটির দ্বারা প্রবাহিত হয়ে আসছে, আমাদের পুরাণ সমূহ এবং আমাদের লীলা বর্ণনা সমূহ, তাকে আপনি প্লেটো দিয়ে যদি বিচার করেন, তাকে কি আপনি অবিশুদ্ধ মিথ্যা স্তরে ফেলতে পারবেন? তাহলে ফেলতে পারবেন না। এইবার আমি জয়দেবে ঢুকি। দেখুন, জয়দেবের মানে মধ্যযুগের কবিদের, বাংলায় মধ্যযুগের কবিদের কবি পরিচিতি নিয়ে অনেক লেখা হয়েছে। যাদের লিখবার কাজ ছিল সেই যুগ শেষ হয়েছে, সেই যুগ এখনো চালিয়ে যাওয়ার মানে নেই। সাহিত্য আলোচনার তত্ত্ব আলোচনার যুগকে যদি আপনি এগোতে না পারেন, তাহলে সাহিত্য আমাদের পড়বার কোনো মানে হয় না। জয়দেবের পরিচয়, তিনি উড়িষ্যায় জন্মগ্রহণ করেছেন না বঙ্গদেশে জন্মগ্রহণ করেছেন, তিনি ব্রাহ্মণ না অব্রাহ্মণ, এই সমস্ত তর্কই এক অর্থে বৃথা। তিনি বাঙালি হলেও আমার কিছু না, তিনি উড়িয়া হলেও আমার কিছু না, কারণ তিনি কীর্তিমাত্র সার্থ নন। গীত গোবিন্দ রয়েছে, এই তো যথেষ্ট। তারপরে ব্যক্তি জয়দেব পুরীতে, মানে পুরীর কাছে উড়িষ্যায় জন্মালেন না বাংলাদেশে জন্মালেন, এটা আমার কাছে একটা ইউজলেস তর্ক মনে হয়। কেন ইউজলেস তর্ক মনে হয়? তার কারণ এই জাতীয় জাতীয়তাবাদ আমাকে গ্রস্ত করে না। যেমন আমি ধর্মমূলক কোনো জাতীয়তাবাদেও গ্রস্ত হতে পারি না, ঠিক সেই রকম কোনো ভৌগোলিক জাতীয়তাবাদেও আমার গ্রস্ত হওয়া উচিত নয়, যতক্ষণ আমি সমালোচক। মধ্যযুগের কবিদের প্রত্যেকের ব্যক্তি পরিচয় নিয়ে নানা রকম সন্দেহের কারণ বিদ্যমান। যতই তার বংশ পরিচয় থাকুক, যতই তার বংশ পরিচয় না থাকুক, যতই তিনি চিহ্নিত হন, যতই তিনি অচিহ্নিত হন, আমি এটা বারে বারে বলি যে এটা আমার কাছে খুব আশ্চর্যের বিষয় যে চণ্ডীদাস নামক কোনো কবির চণ্ডীমঙ্গল নামে রচিত কোনো কাব্য নেই। বিদ্যাপতি নামটি তো অত্যন্ত সন্দেহজনক। জয়দেবের নামকে ততটা সন্দেহ করা যায় না, কিন্তু তার স্ত্রীর নাম পদ্মাবতীটি অত্যন্ত সন্দেহজনক একটি নাম। পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী জয়দেব নিজেকে বলছেন। এই পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী, তার স্ত্রীর নামও পদ্মাবতী হবে, আবার পদ্মিনী নারীর বিশেষ তাৎপর্যও থাকবে, আবার ৬৪ দল পদ্মে ডম্বী নাচবেন এবং সেই ৬৪ দল পদ্মের যে দলসমূহে সাধক ভৈরব রূপে অবস্থান করবেন। এই সমস্ত রূপক যখন একই জায়গায় আমরা ক্রমে ক্রমে উন্মোচিত হতে দেখব, তখন যেন মনে হয় যে তাদের নামগুলির মধ্যে একটা রহস্যময়তা আছে। এই নামগুলো খুব সহজে তৈরি হয়নি। যত সহজে বিনয়তোষ বলে দেন যে বৈষ্ণব মূর্তিকল্প, এই বৌদ্ধ মূর্তিকল্পনাগুলো হিন্দু ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, হিন্দু ধর্মের মূর্তিকল্পনার বিরুদ্ধে, অত সহজে বলা যায় না।
কেন বলা যায় না? হাতের কাছে একটা উদাহরণ দিয়ে দিই। আচ্ছা, চর্যাপদে কাহ্নপাদ সব থেকে, জানেন যে আদি সিদ্ধাচার্য লুইপাদ হলেও চর্যাপদে কাহ্নপাদ হচ্ছেন সব থেকে সেলিব্রেটেড কবি। বৌদ্ধরা একবারও ভাবলেন না যে কৃষ্ণ থেকে কাহ্ন এসেছেন? সেই কাহ্ন ৬৪ দলপদ্মে ডম্বির সঙ্গে যখন বিহার করবেন, সেইখানে যে একটি নৃত্য এবং সঙ্গীতের চিত্রকল্প তৈরি হচ্ছে, সেই নৃত্য সঙ্গীতের চিত্রকল্প আপনি তাকে কেন ভাগবতীয় লীলা কল্পনার বাইরে রাখবেন? রাখবার কিন্তু কারণ হয়তো আমরা একটা স্কিম তৈরি করেছি, এবং সেই স্কিমটা 19 শতকের বাংলার, এবং তাদের মধ্যেও অনেকেই দর্শনের লোক আছেন, তাদের প্রত্যেকের সমবায় একটা তৈরি হয়েছে। কিন্তু এই সমবায় তৈরি হওয়ার ফলে আমাদের সমস্যা যেটা হয়েছে, যে আমরা টেক্সটগুলোকে বিভিন্ন বর্গে ভেঙে দেওয়ার ফলে আমরা টেক্সটগুলোর ভেতরের যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো দেখতে ভুলে গেছি। এইবার আমি কেন জয়দেবকে নিয়ে এতগুলো কথা বলে বা জয়দেবে আসছি, তা জয়দেব যখন গীত গোবিন্দ লিখছেন, গীত গোবিন্দ একটি শাস্ত্র, গীত গোবিন্দ একটি কাব্য। গৌড়ীয় বৈষ্ণবরাই প্রথম, অবশ্যই এটি আমার এক অনুযায়ী, আমার চোখে, আমি এখানে কারুর নাম করব না, গৌড়ীয় বৈষ্ণবদের সম্পর্কে আমার এক প্রতিম অনুযায়ী, সে আমাকে হঠাৎ একদিন বলেছিল যে লক্ষ্য করেছো যে বৈষ্ণব কবিদের মধ্যে জয়দেব প্রথম যিনি কাব্যকে শাস্ত্র করলেন। গীত গোবিন্দ পরবর্তীকালে শাস্ত্রের মর্যাদা পেল, মহাপ্রভু তাকে আস্বাদন করলেন। তাহলে মহাপ্রভু যখন গীত গোবিন্দকে পাচ্ছেন, মহাপ্রভু বিদ্যাপতি শুনছেন, মহাপ্রভু যখন চণ্ডীদাস শুনছেন, কোন চণ্ডীদাস আমি নিশ্চিত নই, শুনছেন, তখন মহাপ্রভু কেন শুনছেন? এবার মানে যদি মনে করুন রাধা কৃষ্ণ কথা, ঐতিহাসিকভাবে রাধা কৃষ্ণ কথা, একদম রাধা নামটিকে নিয়ে, রাধা মানে আমি একদম এবারে একটু ইতিহাসের দিকে যাচ্ছি, আমার রাধা নামটি খুব বেশি দিনের পুরনো নয়, ভাগবতীয় লীলা আছে, কিন্তু রাধা এবং কৃষ্ণের লীলা খুব বেশি পুরনো হয়নি বলে আমরা ইতিহাস থেকে জানি। কিন্তু সেই ইতিহাস থেকে নিয়ে জয়দেব যখন গীত গোবিন্দ লিখছেন, তখন গীত গোবিন্দ জয়দেব কি বলছেন, তিনি একটা অডিয়েন্সকে তিনি সেখানে ডাকছেন। দেখুন, আমার এইটুকু ভূমিকা করতেই আমার 48 মিনিট চলে গেল, আমার আরো ভূমিকা করতেও আরো সময় চলে যেতে পারে। তা জয়দেব একটা অডিয়েন্সকে ডাকছেন। সেই অডিয়েন্স কি? সেই অডিয়েন্সকে তিনি বলছেন যে হরিশরণ, আমি বাংলাই বলবো, এবং লীলা বিলাস, এই দুদিকেই যাদের আগ্রহ আছে, তারা জয়দেব সরস্বতীকে তারা শ্রবণ করুন। এই অংশটিকে সুকুমার সেন যখন ব্যাখ্যা করেন, তখন তিনি এটিকে হরিশরণ এবং বিলাস কলা কৌতূহলীন, এই হরিশরণ এবং বিলাস কলা কৌতূহল, এই দুটোকে আলাদা বর্গে ফেলে, এবং এইখানে এসেই যেন ওই তত্ত্ব নিরপেক্ষ পাঠের একটা পূর্বসূত্র তৈরি হয়ে যায়। কিন্তু আদৌ কি জয়দেবের কাছে এই দুটো আলাদা বর্গ ছিল? তিনি কি বলছেন, যদি হরিশরণ এবং বিলাস কীর্তন, লীলাবিলাস, এই লীলাবিলাস তো হরির লীলাবিলাস, সুতরাং এই হরির লীলাবিলাস তো প্রাকৃত লীলাবিলাস নয়। সুতরাং স্বাভাবিকভাবেই
ধর্ম এবং লীলাবিলাস, তার হরিস্মরণের উদ্দেশ্য এবং তার লীলাবিলাসের বিবরণ, এই দুটি পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একে ভাগ করা যায় না। এবং একে ভাগ করে যদি আমি পড়তে যাই, তাহলে আমি যদি দর্শনের দিক থেকেও পড়ি তাহলেও সেটা অসম্পূর্ণ পাঠ হবে, আর আমি যদি কাব্যের দিক থেকে পড়ি সেটাও অসম্পূর্ণ পাঠ হবে। কেন অসম্পূর্ণ পাঠ হবে? তার কারণ গীত গোবিন্দ একটি নির্দিষ্ট প্রকল্প ধরে অগ্রসর হয়েছে। এই নির্দিষ্ট প্রকল্প লীলার প্রকল্প। আপনারা আমি আমি আজকে এখানে বক্তৃতায় কারা কারা শুনছেন বা কারা কারা শুনছেন না, কারা কারা কি মন্তব্য করছেন, সেগুলোকে আমি সমস্ত অফ রাখতে বলেছি, কারণ তাতে আমার খুব ডিস্টার্বেন্স হয়। কিন্তু আপনারা যারা শুনছেন তারা প্রত্যেকেই গীত গোবিন্দের অধ্যায়গুলির নাম জানেন। সেই প্রত্যেকটি অধ্যায় অনুসরণ করলে পরে আপনারা কৃষ্ণ লীলার একটি ক্রম পাবেন। এবং শুধু তাই না, রাধার অষ্টকালীয় যে লীলা কীর্তন আমরা পরবর্তীকালে মহাপ্রভুর কাছে পাব, আমরা আর মাত্রই 300 বছর থেকে 350 বছরের মধ্যে আমরা যখন একেবারে মহাপ্রভুর যুগে এসে আমরা প্রবেশ করব, তখন আমরা সেখানে সেই অষ্টকালীন লীলা কীর্তনকে তার পূর্ণাবয়ব রূপে দেখতে পাব। সুতরাং গীতগোবিন্দকে শুধুমাত্র লীলা স্মরণের কবিতা বললে পরে যেমন তার একটা কি বলবো, মানে ধর্ম এবং, আমি তো বারবার বলছি, মানে রিলিজিয়ান এবং লিটারেচারের মধ্যে যে একটা ভীষণ মানে পরস্পরের মধ্যে একটা সঙ্গত হওয়ার ব্যাপার রয়েছে, সেই সঙ্গত হওয়ার ব্যাপারটির মধ্যে একটা দিক বাদ চলে যায়। কেন বাদ চলে যায়? বাদ চলে যায় এই কারণে, সৌন্দর্য ব্যতিরিক্ত কাব্যের আস্বাদন মহাপ্রভু করেননি। যদি সৌন্দর্য ব্যতিরিক্ত কাব্যের আস্বাদন মহাপ্রভুর কাছে খুব গুরুত্বপূর্ণ হতো, তাহলে বাঙালির বৈষ্ণব পদাবলী, বঙ্গদেশ যে অর্ধ সহস্রাব্দ ধরে বৈষ্ণব পদাবলী লিখেছে, তার পরিণতি কখনোই রবীন্দ্রনাথে এসে উপসংহৃত হতো না। তারা করেননি। তারা সৌন্দর্য তত্ত্বকে ঈশ্বর তত্ত্বের অবিরোধী মনে করেছিলেন। এই যে অবিরোধী মনে করা, এই অবিরোধী মনে করায় দেখুন, একদিকে প্লেটোর ওই বিশুদ্ধ কবি ঈশ্বরের কল্পনা এবং সান্তায়নার প্রায় প্রকৃতিবাদের কাছাকাছি ধর্ম এবং কাব্যের সুসঙ্গতির কল্পনা, এই দুটো কল্পনাই আমাদের এই প্রকল্পের সঙ্গে মিশে যায়, যে সৌন্দর্যকে ধর্মরহিত করা যায় না, ধর্মকে সৌন্দর্য রহিত করা যায় না। এখন ধর্ম মানে যদি আপনারা কেবল মেটাফিজিক্যাল ঝাড়ফুঁক, ওঝা, ম্যাজিক ইত্যাদি বলেন, তাহলে আমার এই বক্তৃতা আপনাদের না শোনাই ভালো। কিন্তু ধর্মের বোধ, ধর্ম কি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাদা আলোচনার বিষয়। এখন জয়দেব তার কাব্যে রাধাকে তিনি নিশ্চয়ই তার আগে ফুল ফর্মেই পেয়েছিলেন, আমরা পাইনি। যদি তিনি ফুল ফর্মে না পেতেন, তাহলে তিনি ওরকম ভাবে লীলা বিস্তার করতে পারতেন না। অভিসার থেকে স্বাধীন ভর্তিকা পর্যন্ত যে বিস্তৃত লীলা বিন্যাস,
জয়দেব করছেন। এটা তিনি নিশ্চয়ই তার ঐতিহ্য থেকে পেয়েছিলেন, এবং সেই ঐতিহ্যগুলো কি সেগুলো নিয়ে বাংলা সাহিত্যে আলোচনা হয়েছে, তা নিয়ে চমৎকার চমৎকার সব আলোচনা রয়েছে, তা নিয়ে আমার এখানে কিছু বলবার নেই, কারণ আপনারা সেগুলো সেখান থেকেই পড়ে নিতে পারবেন। কিন্তু জয়দেব নিশ্চয়ই সেটা পেয়েছিলেন। এই লীলা প্রকল্পকে শিরোধার্য করেছেন। মাঝখানে আমরা পদকর্তাদের নাম উল্লেখ করছি না, কারণ পদকর্তারা ততক্ষণ পর্যন্ত সেলিব্রেটেড হননি যতক্ষণ পর্যন্ত না মহাপ্রভু তাদেরকে আস্বাদন করেছেন। পঞ্চদশ শতকের কবিরা, মহাপ্রভুর আগের যে কবিরা, সেই আগের কবিরাও নিশ্চয়ই অন্তত বিদ্যাপতিকে, যদি আগের কবি ধরে নিই, যদি সুকুমার সেন, যদিও তা পুরোটা মানেন না, সুকুমার সেনের ঐতিহাসিক অনুসন্ধান বোধ ঈর্ষণীয়। মানে সুকুমার সেনের যেগুলো সন্দেহ, যেসব জায়গায় সুকুমার সেন সন্দেহ প্রকাশ করেছেন, সেগুলো ঈর্ষণীয়। প্রথম কথা, বিদ্যাপতি নামটি অত্যন্ত সন্দেহের কারণ। একজন কোনো নির্দিষ্ট বিদ্যাপতি, তার যতই আমরা গ্রন্থ ইত্যাদি পাই, তার সমস্ত পদই যে বিদ্যাপতির লেখা, এমনটা সুকুমার সেন ভাবতে চাননি। এবং এটা মধ্যযুগ সম্বন্ধে ভাবাও যায় না। এটা আমি অন্যত্র বলেছিলাম যে মধ্যযুগ হচ্ছে গিয়ে আত্মলোপের কাল। অজস্র কবি আত্মলোপ করেছেন, তার আলাদা মনস্তত্ত্ব আছে। সেই মনস্তত্ত্বটা মূলত এই ধর্ম এবং সৌন্দর্যের অন্তর্গত সম্পর্কের সঙ্গেই যুক্ত। আসলে তারা প্রত্যেকেই নিজেদেরকে ব্যাখ্যাতা মনে করেছেন, এবং নিঃসন্দেহে তারা কোনো কোনো জায়গায় ব্যাখ্যাতাও বটে, এবং ব্যাখ্যাতা বলেই তারা ঐতিহ্যের মধ্যে তাদের ব্যাখ্যাটাকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা বহু সময় এই একই নামের মধ্যে তাদের আত্মলোপ করতে চেয়েছেন। তাদের নিজেদের স্বাতন্ত্র্যটা প্রকাশের যে আধুনিক যে ধারা, সেইটার ঠিক বিপরীত মেরুতে মধ্যযুগের কবিরা দাঁড়িয়ে আছে। এখন আমি আজকে যে অংশটুকু বলবো, সেখানে আমি চলে আসি যে এইবার মহাপ্রভু জয়দেবকে গ্রহণ করলেন। এই কাব্যটি শাস্ত্র প্রমাণ হলো। কি করে এই কাব্যটি শাস্ত্র প্রমাণ হলো? আমি এই বিষয়টি নিয়ে আগে একবার একটি ছোট্ট জায়গায় বলেছিলাম, ছোট্ট জায়গায় বলবো, কারণ দেখুন, সংজ্ঞা কোনটা ছোট কোনটা বড়, এগুলো মনুষ্য ভেদে বিভিন্ন। সে হার্ভার্ডের হিবার্ট লেকচারই হোক, আর কোনো একটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষই হোক, তার ঘরে সীমাবদ্ধ শ্রোতা থাকে, সুতরাং তা আয়তনে তো ক্ষুদ্র বটে। কোন একটি ক্ষুদ্র সভায় আমি একেবারে একজনকে রেফার করেছিলাম, ডক্টর বাসন্তী চৌধুরী। তিনি একসময় হাওড়া গার্লস কলেজের প্রিন্সিপাল ছিলেন। আমার সঙ্গে তার অত্যন্ত সুনিবিড় পারিবারিক যোগ ছিল। তার পুত্রের কাছে আমি ফিজিক্স পড়তাম। এগুলো বলবার একটু কারণ আছে। তার স্বামী ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাপক ডক্টর অমল চৌধুরী, যিনি প্রয়াত হওয়ার পর টোপোলজি, এই বিষয়টি ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনেকদিন লোক পাওয়া যায়নি। অমল চৌধুরীর স্ত্রী ছিলেন বাসন্তী চৌধুরী। তিনি সংস্কৃত এবং সঙ্গীতে তিনি স্নাতকোত্তর এবং 2টি পিএইচডি করেছিলেন, এবং তার গবেষণার সেই সময় হতো, তার গবেষণার একজন অবেক্ষক ছিলেন স্বামী প্রজ্ঞানানন্দ।
আমি তার দুটি, তিনি কথকতা করতেন, তার দুটি কথকতা আমি শুনেছি। একটি গৌরীবাড়িতে যে ভাগবত সমাজ, তখন আমার বয়স খুবই কম, আমি ক্লাস 3-4 পড়ি। আরেকটি আমি শুনি হচ্ছে কি সাহিত্য পরিষদে 500 বছরের যে সম্মিলন জগদীশ ভট্টাচার্য করেছিলেন, সেইখানে বাসন্তী দি, আমি বাসন্তী মাসি বলতাম, তিনি আমার মার বাসন্তী দি, বাসন্তী মাসির সেই বক্তৃতা আমি শুনেছিলাম। আচ্ছা, সেখানে তিনি প্রথম আমার শোনা তিনি উপস্থিত করলেন, সেটা আমি রিপিট এখানে করব না। কেন রিপিট করব না, তার কারণ সেটা তার প্রবন্ধে আছে, দেখবেন বৈষ্ণব পদাবলীর উপর চৈতন্য 500 বছরের যেটা সাহিত্য পরিষদ থেকে বেরিয়েছে, সেখানেই সেই প্রবন্ধ আছে, সেখান থেকে আপনারা সেটা পড়ে নিতে পারবেন। সেখানে তিনি বললেন যে আলোচনা করতে, যে আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সার কি। আমি এক জায়গায় উপসংহারে আসবো, আপনারা এখনই ধৈর্য হারিয়ে ফেলবেন না। বৈষ্ণব ধর্মের সার কি? যদি সাধন ভক্তি, দেখুন আমাকে তো বৈধি সাধন, তারপরে তো আমাকে রাগানুগায় যেতে হবে। তা রাগানুগায় যাওয়ার আগে আমাকে সাধন ভক্তিতে আমাকে কি করতে হবে? শ্রবণ, স্মরণ, বিষ্ণুর নাম কীর্তন এবং তার সেবা। এই শ্রবণ, স্মরণ, নাম কীর্তন এবং তার সেবা, তাহলে আমি নাম কীর্তন যে করব, তাহলে নাম কীর্তন আমি কিভাবে করব? এবার আমরা চলে আসি একটু মহাপ্রভুর আদেশে। আপনারা এগুলো সবই জানেন, যারা বৈষ্ণব ধর্ম নিয়ে পড়াশুনো করছেন তারা প্রত্যেকেই জানেন। তারা জানেন যে এই নাম, আপনারা জানেন যে মহাপ্রভু দিয়ে যাচ্ছেন দাত্রীসক্ষরা মহামন্ত্র, যেটি খুবই মান্য মন্ত্র। এই নিয়ে কিছুদিন আগে আমি ফেসবুকে একজন খুবই অদ্ভুত প্রশ্ন করছিলেন। যাই হোক, এই মন্ত্রটি আপনারা জানেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু এই মহামন্ত্র উচ্চারণ করলেই মহাপ্রভু বললেন যে কলিতে জীবের সাধ্য, মুক্তি বলেননি, সাধ্যের সাধনা। কেন সাধ্যের সাধন হবে? স্বর্গতা বাসন্তী চৌধুরী তার প্রবন্ধে দেখিয়েছেন যে এই মন্ত্রে মোট 8 বার হরে শব্দ আছে। আমি আরেক জায়গায় এটা বলেছি, 4 বার কৃষ্ণ শব্দ আছে, 4 বার রাম শব্দ আছে। এই 8 বার হরে, হরাকে 8 বার সম্বোধনে প্রথমা, অর্থাৎ 8 বার রাধাকে স্মরণ করা হচ্ছে। 8 বার রাধাকে স্মরণ করা হচ্ছে কেন? অভিসারিকা, বাসকসজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, প্রসীত ভর্তৃকা ও স্বাধীন ভর্তৃকা, এই অষ্টাবস্থায় আমরা রাধাকে পাচ্ছি। তাই রাধাকে 8 বার স্মরণ করা হচ্ছে। এবং এই 8 বার স্মরণ করতে গিয়ে তদোচিত, মানে রাধার এই অষ্টকালীন লীলার সমুচিত 8 বার স্মরণ করতে গিয়ে তদোচিত, মানে রাধার এই অষ্টকালীন লীলার সমুচিত 8 বার স্মরণ করা হচ্ছে। এবং এই 8 বার স্মরণ করতে গিয়ে তদোচিত, মানে রাধার এই অষ্টকালীন লীলার সমুচিত 8 বার স্মরণ করা হচ্ছে। এবং এই
শ্লোকের অংশ বাসন্তী দেবী তার সুললিত কণ্ঠস্বরে, অতি সুললিত কণ্ঠস্বরে তিনি জয়দেব থেকেই উদ্ধার করতেন এবং জয়দেব থেকেই গ্রহণ করে তিনি সেগুলি গান করতেন এবং তদোচিত পদও তিনি গাইতেন। 8 বার হরে শব্দের পাশে 4 বার কৃষ্ণ শব্দ আছে এবং 4 বার রাম শব্দ আছে। 4 বার কৃষ্ণ শব্দ কৃষ্ণকে 4 অবস্থায় স্মরণ করা হয়েছে। ধীর ললিত, ধীর শান্ত, ধীরোদ্ধত, ধীরোদাত্ত, নায়কের এই 4 প্রকার অবস্থায় কৃষ্ণকে স্মরণ করা হয়েছে। কারণ নায়ক আকর্ষণ করেন, কৃষ্ণ আকর্ষণ করেন। কারণ কৃষ্ণ কেন আকর্ষণ করেন? কারণ তিনি অখিল সৌন্দর্য ঘন রসমূর্তি। ওই যে আমি বলছিলাম না যে সৌন্দর্য নিত্য ফর্ম, সৌন্দর্য অ্যাট্রাক্ট করে মানুষকে। সৌন্দর্য যদি অ্যাট্রাক্ট না করত, আমি তো ফেসবুকে অনেক পরে এসেছি, আমি ফেসবুকে এসে অনেক লোকে, অনেক ছেলে মেয়ের, অনেক নানা রকম, আমি তো নানা রকম লোকের সঙ্গে মিশি এবং আমি কথাও বলি, আপনারা জানেন। এখনো কলকাতা আমি বাদ দিই, আমি কলকাতার 4-5টি ক্যাম্পাসকে আমি বাদ দিলাম, কিন্তু তার বাইরে ছেলেমেয়েরা তো বৈষ্ণবের গান শোনেন। আমি বেশ কয়েকজনের নাম বলতে পারি, তারা অসামান্য ব্যবহার করেন বৈষ্ণবের গান এবং এবং তারা যে সৌন্দর্য মূর্তি হিসেবে রাধাকৃষ্ণের সৌন্দর্য মূর্তিকে তারা দেখেন না, এমনটি তো জোর করে বলা যায় না। তাহলে 4 বার যে কৃষ্ণকে আমি স্মরণ করছি, যে অখিল সৌন্দর্যামৃত লহরী কৃষ্ণ, ঢেউ, 4 বারের ঢেউ তিনি আকর্ষণ করছেন, সেই 4 বারে আমি কৃষ্ণকে সম্বোধন করলাম। 4 বার রাম শব্দ আছে, রম্যতে ইতি রাম। কৃষ্ণ এবং রাধার 4 প্রকার সম্ভোগ, সংকীর্ণ, সমৃদ্ধ, সংক্ষিপ্ত, সংকীর্ণ, সমৃদ্ধ এবং সমৃদ্ধিমান, এই 4 প্রকার সম্ভোগে 4 বার রাম শব্দকে উচ্চারণ করা হলো। আচ্ছা, এইবার দেখুন পুরো এই নামের এবার স্কিমটা লক্ষ্য করুন, যে কেন এই সভায় কিন্তু জগদীশ বাবু ছিলেন। তখন আমি জগদীশ বাবুকে চিনতাম না। জগদীশ বাবু এই নিয়ে একটু তর্ক করে, সামান্য একটু তর্কের প্রস্তাব রেখেছিলেন, যে যেহেতু মহাপ্রভু বলছেন কোনো এক জায়গায় এই যে হরের কৃষ্ণৈব হরের কৃষ্ণৈব হরের কৃষ্ণৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা, তাহলে এটা হরের কৃষ্ণ হবে না হরে কৃষ্ণ হবে? মুনি শব্দের ষষ্ঠীর 1 বচন ধরবো নাকি হরা শব্দের সম্বোধনের প্রথমা ধরবো? কিন্তু দেখুন, হরি শব্দের যদি আমি ষষ্ঠীর 1 বচন ধরি, তাহলে হরের কৃষ্ণ এই শব্দবন্ধের কিন্তু কোনো অর্থ হয় না। মানে হরির কৃষ্ণ এর মানে কি? সুতরাং যখন হরে কৃষ্ণ নাম মহাপ্রভু বিতরণ করছেন, তখন তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, এবং তাতে হরা শব্দের সম্বোধনের প্রথমা না করলে পরে ওই বাক্যবন্ধটি সংস্কৃত ব্যাকরণ সম্মত হয় না। কালকে একজন ফেসবুকে লিখেছেন যে ও আবার মন্ত্র কি, ও তো হিজিবিজি। খুব আনন্দের কথা, হিজিবিজি। তা নিশ্চয়ই যাকে কে তাকে হিজিবিজি, মানে আমরা তো সত্যি প্রত্যেকেই তো হিজিবিজি, যা বলছি সবই তো হিজিবিজি। তা এইবার এই ব্যাখ্যাটি আমি এখন এই ব্যাখ্যাটিতে দাঁড়ালাম, যে অভিসারিকা থেকে আরম্ভ করে স্বাধীন ভর্তিকা পর্যন্ত 4 অবস্থায় কৃষ্ণের 4 বারের সম্মোহনের সঙ্গে, কারণ কৃষ্ণের কিন্তু সম্মোহনী শক্তি খুব, মানে কৃষ্ণই সম্মোহন করছেন, 4 বারের সম্মোহন
এবং চারবারের যে মিলন, এইটার একটা বিনুনি এই পত্রের মধ্যে এই 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 16 নাম 32 অক্ষরের মধ্যে যুক্ত করা হয়েছে। এবং সাজিয়ে দেখুন, পূর্বরাগ মান প্রেম বৈচিত্র্য প্রবাস, এই যে 4 প্রকার বিরহ, এই 4 প্রকার বিরহের মধ্যে 4 প্রকার মিলনও যুক্ত রয়েছে। সেটা পুরো 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 বৈষ্ণব রসতত্ত্বের স্কিমটার মধ্যে মিলন বিরহ মিলন বিরহ মিলন বিরহের একটা বিনুনি বাধা রয়েছে। সেটা আমি যত নিচে শেষের দিকে যাব ততটাই যাব। এইবার এই ব্যাখ্যাটা, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের এই ব্যাখ্যা, এই ব্যাখ্যাটি আমি যখন বললাম যে আমি একটা ছোট জায়গায় বলেছিলাম, সেখানে আমার একজন শিক্ষক উপস্থিত ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে এই ব্যাখ্যাটি নিয়ে কিছু মতান্তর আছে। আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, সাহিত্য পরিষদের সামনের বাস রাস্তা, যখন আমরা ট্রাম রাস্তা, তখন ট্রাম চলতো, ট্রাম রাস্তা যখন আমি অতিক্রম করছি, ডক্টর বাসন্তী চৌধুরী অত্যন্ত অস্ফুট এই উচ্চারণ করেছিলেন। তখন আমি, মানে সে বছর মহাপ্রভুর 500 বছর, আমি তখন 1984, তো মহাপ্রভুর 500 বছর হচ্ছে 1984-তে, তো 1984-তেই হচ্ছে। তা 1984 মানে হচ্ছে গিয়ে আমি তখন পড়ি হচ্ছে গিয়ে আই থিঙ্ক ইট ইজ ক্লাস 5। আমার মনে আছে স্পষ্ট যে বাসন্তী চৌধুরী রাস্তা পার হতে হতে আমার মাকে বলছেন যে জগদীশবাবু বললেন যে হরের কৃষ্ণ, কিন্তু আমি যে ব্যাখ্যা করলাম এটি তো পরম্পরা সম্মত ব্যাখ্যা। তা এইবার এই ব্যাখ্যা পরম্পরা সম্মত ব্যাখ্যা কি না, তার জন্য কিছুদিন আগে আমি খুবই করোনায় ভীত, কিন্তু আমার অনুজরা তো আমার অজস্র উপকার করেন, সত্যি করেন। তারা টানতে টানতে আমাকে নিয়ে গেলেন চৈতন্য ডোবায়। চৈতন্য ডোবায় কিশোরী দাস বাবাজি, যার পরম্পরা সিদ্ধতা মানে মানে পারম্পরিক সিদ্ধি সম্পর্কে প্রশ্ন তোলা, গৌরীয় পারম্পরিক সিদ্ধি সম্পর্কে প্রশ্ন তোলার অধিকার কার আছে আমি জানি না, তার একটি বই সেদিন আমি সেদিন অত্যন্ত করোনার ভয় সিটিয়েছিলাম এবং আমি বললাম যে তোমরা যা পারো, যা আমার লাগবে বলে মনে করো তোমরা কিনে নিয়ে এসো। তারা আমাকে কিনে নিয়ে এলো এবং তার মধ্যে তারক ব্রহ্ম মহামন্ত্র নাম জপ ও কীর্তন বিধান বলে স্বয়ং কিশোরী দাস বাবাজির একটি চটি গ্রন্থ পাওয়া গেল। এবার দেখুন, আমি খুব দ্রুত, আমি এটা যদি আপনারা যদি কেউ চৈতন্য ডোবায় যান, চৈতন্য ডোবায় আপনারা কিনতে পাবেন। যদি চৈতন্য ডোবায় না যান, আমার কাছে যদি কখনো চান, ফেসবুকে আমি ছবি দিয়ে দেব। দেখুন, প্রথম হরের এটি তিনি চৈতন্য কারিকা বলে একটি গ্রন্থ উদ্ধৃত করছেন। তথাহি চৈতন্য কারিকা 4র্থ অধ্যায়, সেখানে তিনি বলছেন, অল্পাক্ষরে হরি নামের অর্থ কহি শুনি, যেই নাম সেই কৃষ্ণ এ সত্য বচন, অষ্টাভিসার অষ্টহরের মাধুর্য লহরী, চারি কৃষ্ণ নাম বিপ্রলম্ভারসে মনোহারী, চারি রাম চারি সম্ভোগ চারি রসলীলা, নামের অর্থ গোস্বামীরা অপারে বর্ণিলা, এইমাত্র কহিলাম না কহিলাম আর, নামের মহিমা সব অনন্ত অপার। এরপরে চৈতন্য কারিকা গ্রন্থকে উদ্ধৃত করে কিশোরী দাস পুনশ্চ লিখছেন, হরে, প্রথম হরে, যে হরে মাধুর্য গুণে হরিলে যে নেত্র মনে মোহন মূরতি দরসায়। আচ্ছা, যে হরে মাধুর্য গুণে হরিলে যে নেত্র মনে, এটা তো পুরুষ নয়, রাধা।
রাধার রাধার বর্ণনা হচ্ছে। পরের কৃষ্ণ, যে কৃষ্ণ আনন্দ ধাম মহাকর্ষক ধাম তুয়া বিনা দেখিতে পানা পাই। এটা একটু পূর্ব রাগের দিকে যাবে এবং প্রথম কৃষ্ণ ধীর ললিত বাঁশি। হরে, যে হরে ধৈর্য ধরি গুরু ভয় আদি করি কুলের ধর্ম কইলে চুর। কুলধর্ম, লোকধর্ম, আর্য ধর্ম, এই সর্ববিধ ধর্ম, এই ত্রিবিধ ধর্ম পরিত্যাগ করে শ্রী রাধা পথে নেমেছিলেন। কুলমরি ইয়াদ কপাট উদ্ঘাট লুতাহে কি গাঠ কি বাধা, নিজ মরি ইয়াদ সিন্ধু সঙ্গে পঙার লুতাহে কি তটিনীয় গাধা। গোবিন্দ দাস লিখছেন। অভিসারিকা। পরের কৃষ্ণ, হে বংশীর স্বরে আকর্ষিয়া আমি বলে দেহ দেহ স্মৃতি কইলা দূর। আচ্ছা, আকর্ষিয়া আনি বলে, বল শব্দটা লক্ষ্য করবেন। বলাৎকার মানেই যে ধর্ষণ তা কিন্তু নয়, প্রেম বলাৎকার করে। আমি পূর্বেই বলেছি সংক্ষিপ্ত মিলন, সংকীর্ণ মিলন, সমৃদ্ধ মিলন এবং সমৃদ্ধিমান মিলন। আচ্ছা, পরের কৃষ্ণ, শুধু কৃষ্ণ, যে কৃষ্ণ কর্ষিতানি কাঞ্চলি কর্ষ তুমি তা দেখি চমকি মোহে লাগে। কাঁচুলি কর্ষণ, সংকীর্ণ সম্পর্ক। পরের কৃষ্ণ, হে কৃষ্ণ বিবিধ ছলে উজর কর্ষ বলে স্থির নহে অতি অনুরাগে। কৃষ্ণ স্বয়ং অস্থির। কৃষ্ণ নিজে স্বয়ং যদি অস্থির হন, তিনি ধীর, মানে ধীরোত্তম নায়ক, তিনি ধীর ললিত, ধীর শান্ত, তিনি তো ধীরোদ্ধতও বটে। আচ্ছা, পুনশ্চ হরে, হে হরে আমার হরি লইয়া পুষ্প তল করি বিলাসের লালসে কাকুতি। আপনারা এর সমুচিত পদ বাসন্তী দেবীর প্রবন্ধটিতে পড়বেন এবং সেখানে দেখবেন যে সেই বাসক সজ্জিকা নায়িকা তার শয্যা প্রস্তুত করছেন। হরে, পরের হরে, যে হরে গোপত বস্ত্র হরিয়া সে ক্ষণমাত্র ব্যক্ত কর মনের আকুতি, তার সেই বস্ত্রের উন্মোচন হচ্ছে। পরের 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 যে শেষ, মানে প্রথম পংক্তির যে শেষ হরার সম্বোধনে হরে। এটা মিলনের দিক থেকে তিনি ব্যাখ্যা করছেন, আর বাসন্তী যেভাবে ব্যাখ্যা করেছিলেন সেই ব্যাখ্যাটা কিছুটা বিপ্রলম্ভাত্ম, কিন্তু দুই এক হবে, সেই ব্যাখ্যাও রয়েছে। হরে, যে হরে বসন হয় তাহাতে যেমন করো অন্তরের হরযত ব্যথা। অর্থাৎ এই যে দেখুন, অন্তরের হরযত ব্যথা, তখনও সংস্কার রয়েছে, এই সংস্কারকে ত্যাগ করতে হবে। এই যে নাম রূপাদির সংস্কার, লজ্জার সংস্কার, ভয়ের সংস্কার, এই সমস্ত সংস্কারকে পরিত্যাগ না করলে পরে কৃষ্ণ পথে অভিসার সম্ভব নয়। এবং কৃষ্ণকে বাদ দিন, সমস্ত সংস্কার ত্যাগ না করলে আপনি তৃণমূল ছেড়ে বিজেপি, বিজেপি ছেড়ে তৃণমূল, তৃণমূল ছেড়ে কংগ্রেস, কংগ্রেস ছেড়ে ডিএমকে, ডিএমকে ছেড়ে অন্যান্য, এই যে আমাদের শাখা মৃগদের মতন আমাদের যে লাফালাফি, সে তো সংকোচকে দূর করছি বলে, সেও তো সাধনা। অন্তরের হরযত ব্যথা, অর্থাৎ অন্তরের যত বাধা আছে, যে বাধা আমাকে টেনে রেখেছে, যে বাধা আমাকে সত্যস্বরূপ কৃষ্ণের কাছে পৌঁছতে দেয় না, সেই বাধাকে অতিক্রম করাও একটা স্তর। এবং সেই স্তরটা কি? আপনারা যদি যে রাধার যে পদগুলি পরপর পরপর দেখেন, এই যে বাধার অতিক্রম, আপনাদের মুহূর্তে মনে হবে তো শ্রীকৃষ্ণ কীর্তন। আমি শ্রীকৃষ্ণ কীর্তনকে এখানে ঢোকাবো না, কিন্তু জয়দেবের পদেই আপনারা দেখুন, বাধা দূর করবার জন্য সখী আসছেন। চল সখী কুঞ্জং সতি নিরপুঞ্জং শীলয় নীল নিচোলম, দুটি আসছেন, তাকে টেনে বার করছেন।
মাধব ধ্বনি তুয়া অভিসারক লাগি দূতর পন্থ গমন ধ্বনি সাধয় মন্দিরে যামিনী জাগি। তার মনের সংকোচ দূর হলো এবং তিনি এবার পথে নামবেন। তারপরে একবার লাস্ট ওয়ার্নিং, মন্দির বাহির কঠিন কপাট, তারপরে কুলমরি ইয়াদ কপাট উদ্ঘাট তাহে কি গাঠ কি গাঠ। এর পরের হরে না সরি এরপরে রাম, যে রাম রমণ অঙ্গ নানা বৈদগ্ধির অঙ্গ প্রকাশী পুরাহ পুরহ নিজ স্বাদ। আমি 4 প্রকার সম্পর্কের কথা বলেছি। হরে, যে হরে হরিতে বলি নাহি হেন কুতুহলী, সতীর সে বাম্য না রাখিলা মানভঞ্জন, তার বাম্য দূর করা হলো। রাম, হে রাম রমণ রথ তাহাতে প্রকটি কত, কিনারস আবেশে ভাসাইলা। আরেকটি রমণের বর্ণনা। রাম, হে রাম রমণ শ্রেষ্ঠ মন রমণীয় শ্রেষ্ঠ, তুয়া সুখে আপন না জানি। রাধা রাধার রাধাত্ব ভুললেন, কৃষ্ণ কৃষ্ণের কৃষ্ণত্ব ভুললেন। আমি যাব পরে। হরে, যে হরে হরণ তোর তাহারও নাহি কোর, চেতন করিয়া কর ভোর। যে হরে হরণ তোর তাহার নাই কোহর, কার তিনি হরণ করেছেন? হরাম শব্দের তাহলে অর্থ কি? যিনি হরির মন হরণ করেছেন তিনি হরা। সেই হরাকে আমি অষ্টকালীন লীলা কীর্তনে তাকে আমি সম্বোধন করলাম, 8 বার তাকে আমি ডাকলাম। এবং শেষ হরে, হে হরে আমার লক্ষ্য হরসিংহ প্রায় দক্ষ, তুয়া বিনা কেহ নাহি মোর। শেষ অবধি হচ্ছে গিয়ে শেষ হরে যে কিশোরীদাস বাবাজির ব্যাখ্যাটি আরো সুন্দর, যে এটিকে তিনি প্রায় রাগানুগা সাধনে প্রবেশের মুখ্য দ্বার বলেছেন। হ্যাঁ, তার কারণ মহাপ্রভু তো এই মন্ত্রটিকেই বারে বারে বৈষ্ণবের একমাত্র শ্রব্য, একমাত্র গেয়, একমাত্র জপ্য এবং একমাত্র কীর্তন বলে প্রায় সমস্ত ভাবে তাকে তিনি ঘোষণা করেছেন। তা সেই হরসিংহ প্রায় দক্ষ, যে তুমি আমাকে এই সাধন ভক্তি থেকে রাগানুগা ভক্তিতে প্রবেশ করো, এই শেষবার রাধাকে সম্বোধন করা হলো। তাহলে আচ্ছা, এছাড়াও অদ্বৈত আচার্যের হরিনাম ব্যাখ্যা, এটা তো আমি মানে অদ্বৈত মঙ্গলেই আমি করেছি। এই বইটি পাওয়াতে আমার খুব সুবিধে হয়েছে আমার সাজাতে। সেখানে আবার প্রত্যেকটি ধরে তার বীজ ধরে একটা অন্যরকম ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা আমি এখানে এখন করব না। এখন আমার বক্তব্য হচ্ছে গিয়ে যে এই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে কেন শোনালাম। এটা তো আমি আগে বলেছি যে আমি আগে একটি ছোট জায়গায় বলেছি। আমি 3 বার বললাম যে একটি ছোট জায়গায় বলেছি, ক্রীড়াবৃত্তি করলাম। তার কারণ প্রতিষ্ঠান কখনো মানুষের থেকে বড় হতে পারে না। প্রতিষ্ঠান ইতিহাসকে অতিক্রম করতে পারে না। প্রতিষ্ঠান প্রযুক্তিকেও অতিক্রম করতে পারে না। এবং প্রযুক্তি ব্রহ্ম না হোক কিছুদিন তো স্থায়ী বটে। এবার আমার বলবার কারণ হলো যে এইবার আপনি যখন পূর্বরাগ থেকে এগিয়ে পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য, প্রবাস, এই 4 প্রকার বিরহ, আর তার পাশাপাশি সংক্ষিপ্ত, সংকীর্ণ, সমৃদ্ধ, সমৃদ্ধিমান, এই 4 প্রকার সম্ভোগ, অথবা অভিসারিকা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, খণ্ডিতা, কলহান্তরিতা, প্রসিত ভর্তিকা, স্বাধীন ভর্তিকা, এই স্তরে যখন আপনি বৈষ্ণব পদাবলী পড়াবেন, তখন আপনার কি মনে হবে না যে কেন মহাপ্রভু এই 16 নাম 32 অক্ষরকে মহামন্ত্র বললেন, এবং তাবৎ বৈষ্ণব কাব্য সংকলন যেভাবে
সংকলিত হলো, সেই সম্পূর্ণ সমস্ত যে সংকলন গ্রন্থ, সাবয়ব সংকলন গ্রন্থ, তার সমস্ত সার সংক্ষেপিত রইল এই 16 নাম এবং 32 অক্ষরের এই সজ্জায়। তাহলে আমি যদি এই তত্ত্বপ্রস্থানের মধ্যে ওই কাব্যকে না ফেলি এবং ওই কাব্যের মধ্যে যদি এই তত্ত্বপ্রস্থানকে প্রবেশ না করাই, তাহলে তত্ত্বটিও অসম্পূর্ণ থাকে, কারণ তত্ত্বটির প্রমাণ থাকে না। তত্ত্বের তো প্রমাণ থাকবে, কারণ তত্ত্ব তো দর্শন শাস্ত্র। দর্শন তো প্রমাণ নিয়ে কথা বলে। দর্শন তো মনের ভেতরে কোথায় 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 আমার কি জানো কি জানো কি জানো কি জানো একটা হচ্ছে, এরকম অর্থহীন কোনো কথা বলে না। তত্ত্বের প্রমাণ কোথায়? সেই প্রমাণ তো কাব্য। আর কাব্য কি বলতে যায়? ওই যে কোথায় 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 কি কেমন 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 একটা হচ্ছে, আসলে যেটা ব্যঞ্জনা, সেই ব্যঞ্জনাটাকে আমি সেই ব্যঞ্জনাকে আমি নিষ্পন্ন করবো কি করে, যদি না আমার কাছে এই দার্শনিক পটভূমিটি থাকে। সুতরাং তত্ত্ব নিরপেক্ষ বৈষ্ণব পাঠের যে প্রস্তাবনা, এবং সেটা কিছুটা ওই ফিলোসফি লিটারেচারের পুরনো যুদ্ধর ফলে হয়তো সুকুমার সেন যখন জয়দেবকে বলছেন যে তিনি হরিশরণও করছেন, তিনি বিলাসকলা কুতর্ত, তবুও সুকুমার সেন স্ট্যাগন্যান্ট মানুষ তো ছিলেন না। তিনি তো ভারতকে জানতেন। তিনি কোনো কোনো জায়গায় তার প্রমাদ থাকতে পারে, কিন্তু তিনি তো ভারতকে জানতে তার কোনো তো গোলমাল ছিল না। তা সেইখানে এমনকি যখন আপনারা চৈতন্য তত্ত্বও পড়বেন, এই চৈতন্য তত্ত্বও পড়তে গেলে পরে আপনাদের এই 16 অক্ষর 32 নামকে গুরুত্ব দিতেই হবে। তার কারণ এই 16 নাম 32 অক্ষর কি করছে? রাধা ও কৃষ্ণের মিলনের স্বরূপটাকে তো ধরছে। তাহলে তাদের সেই নিত্য মিলিত তনুকে, তাদের সেই নিত্য মিলিত তনু হচ্ছেন গিয়ে মহাপ্রভু। সুতরাং শ্রী চৈতন্য চরিতামৃতে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে আপনারা যখন চৈতন্য তত্ত্বকে পড়বেন, তখন চৈতন্য তত্ত্বকে পড়তে গেলেও আপনাকে এই নাম তত্ত্বকে পড়তে হবে, কারণ এই নাম তত্ত্বের মধ্যে তাদের সেই মিলনের কথাটি রয়েছে। এবং যে কারণে মহাপ্রভু বারে বারে গুরুত্ব দিচ্ছেন, আর কিছু করতে হবে না, শুধু এই নাম। এবং এটিকে তিনি কলির পাবন মন্ত্র বললেন। এইবার কথা হচ্ছে গিয়ে যে এটি কলির পাবন মন্ত্র হলো, তার প্রামাণিকতা কোথায়? কিছুদিন হলো লোকজন এই নিয়ে কথা বলছে। প্রামাণিকতা হলো এই যে এই 16 নাম 32 অক্ষর এই যে মন্ত্র, এই মন্ত্র কিন্তু কোনো আধুনিক মন্ত্র নয়। কেন আধুনিক মন্ত্র নয়? কোথায় কোথায় আমরা এই মন্ত্রকে পাচ্ছি? প্রথমেই আমরা পাচ্ছি কলি সন্তরণী উপনিষদ বলে একটি উপনিষদ। বলতে পারি এটা তো প্রাচীন উপনিষদ নয়, অর্বাচীন উপনিষদ ইত্যাদি ইত্যাদি। এইসব কথা আপনি যদি যে কারণে মানে আপনাদের সঙ্গে আজকের সমস্যা যে আরে ব্যাপারটা বুঝুন যে এটি অর্বাচীন উপনিষদ, এটা পরশু দিনের লেখা উপনিষদ হতে পারে, কিন্তু পরম্পরায় এটিকে শ্রুতি বলে মনে করে। ঠিক যেরকম ভাবে ছাতা মাথা যাই ক্লাসে পড়ানো হোক সেটিকেই সত্য বলে ছাত্র মনে করে এবং লিখে আসে, ঠিক সেই রকম এটিকেই শ্রুতি মনে করা যদি সাধক সম্প্রদায় করতে পারেন, আপনাকেও মনে করতে হবে। আপনি কেউ নন যে তাকে শ্রুতি বলে না মনে করবার, কারণ শ্রুতিকে যারা শ্রুতির মর্যাদা দিচ্ছেন তারাই কে শ্রুতির মর্যাদা দিচ্ছেন, সেই প্রমাণেই এটি শ্রুতি। সুতরাং কলি সন্তরণী উপনিষদে আমরা এই মন্ত্রটি পেয়েছি, আমরা ব্রহ্মাণ্ড পুরাণে পেয়েছি, পদ্মপুরাণ পাতালখণ্ডে মন্ত্রটি আছে, এবং সনত কুমার সংহিতায়ও এই মন্ত্রটি রয়েছে। এই মন্ত্রের প্রসঙ্গে আমার একটু বলবার আছে। কি বলবার আছে? মন্ত্রটি কি ছিল? শ্রুতি মন্ত্র। আচ্ছা, মহাপ্রভু ভারতীয় পরম্পরাকে অতিক্রম করে শ্রুতি মন্ত্র সবার কাছে খুলে দিলেন? শ্রুতি মন্ত্র তো সবার কাছে খুলে দেওয়া যায় না।
হ্যাঁ, আত্মপ্রমাণ আছে। মহাপ্রভু যদি নিজে ধারণ করেন, তিনি যদি নিজে ধারণ করেন, তিনি যদি সাধনার ক্ষেত্রে ঋষিগণ যেরকম নিত্য সত্যের চাক্ষুষ করেছেন বলে তারা দিব্যবাণীগুলিকে প্রকাশ করেছেন, ঠিক সেই রকম ভাবে মহাপ্রভু যদি চাক্ষুষ করে প্রকাশ করেন, তাতে যদি আপনাদের বিশ্বাস থাকে, আপনাদের বিশ্বাসে কিছুই এসে যায় না। তার কারণ সারা বাংলাদেশের যে অজস্র শ্রীপাঠ, সেই শ্রীপাঠের জনসংখ্যা বাংলায় পঠন পাঠন যারা করছেন তাদের অন্তত দ্বিগুণ বা ত্রিগুণ বা চতুর্গুণ তারা বিশ্বাস যখন করছেন, তা তখন মহাপ্রভুকে আপ্ত বলে তো স্বীকার করতেই হয়। এখন মহাপ্রভু, আজকে বেশ গরম, শিলচরে কিন্তু বেশ গরম, তা মহাপ্রভু এই মন্ত্রটিকে কি করলেন? মহাপ্রভু আমাকে মাঝে মাঝে একটু, আসলে আমি তো এখন মানে হাতে হাতে খুব কম লিখি। আচ্ছা, মহাপ্রভু এই মন্ত্রটিকে দেখুন, এই মন্ত্রটি যা ছিল, বাসুদেব ঋষি, এই মন্ত্রের ঋষি বাসুদেব, মানে হরে কৃষ্ণ মন্ত্রের ঋষি বাসুদেব, মানে এই মন্ত্রটি প্রত্যক্ষ করছেন স্বয়ং বাসুদেব। ছন্দ গায়ত্রী, এর দেবতা ত্রিপুরা সুন্দরী। খুব লক্ষ্য করবেন, রাধা এবং ললিতার সম্পর্ক আমি কালকে বলবো, আজকে আমার আর 1.5 ঘন্টা পরে মানুষকে বলা যায় না, তোমরা আরো শোনো। ত্রিপুরা সুন্দরী দেবতা, এবং এই মন্ত্রের প্রয়োগ মহাবিদ্যা সিদ্ধার্থে বিনিয়োগ, মহাবিদ্যা সিদ্ধার জন্য, সিদ্ধির, মহাবিদ্যা সিদ্ধির জন্য প্রয়োগ করা হয়। রাধা মহাবিদ্যা নীলতন্ত্রে বলা হয়েছে। আসলে রাধা, সে রাধা তত্ত্ব আমি পরে যদি একটু সময় পাই বলবো। এগুলো ঠিক একবারে হয় না, মানে যারা গৌড়ীয় বৈষ্ণব নিয়ে জীবন পাঠ করেছেন তারা সমগ্র জীবনই তাতে ব্যয় করেছে। তা এই বাসুদেব ঋষি গায়ত্রী ছন্দ ত্রিপুর সুন্দরী দেবতা মহাবিদ্যা সিদ্ধার্থে বিনিয়োগ, সিদ্ধার্থে বিনিয়োগ, এই যে মন্ত্রটি, মন্ত্রটি কি ছিল? এই মন্ত্রটি ছিল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আগে হরে রাম ছিল, পরে হরে কৃষ্ণ ছিল। মহাপ্রভু সম্পর্কে তার পার্শ্বদরাই সব থেকে ভালো কথা বলেছেন, যে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। এরপরে অসামান্য, বড় যে যুবতী ভাবেরও ভকতি প্রবেশ চাতুরী সার। এই যে বড় যে যুবতী ভাবেরও ভকতি প্রবেশ চাতুরী সার, এই যে চাতুর্য, মহাপ্রভুর এইখানে চাতুর্যের তুলনা নেই। মহাপ্রভু এই মন্ত্রটিকে, হরে কৃষ্ণ পংক্তিটিকে আগে করে দিলেন এবং হরে রাম পংক্তিটিকে পরে করে দিলেন। মানে কিভাবে করলেন? কিছুই না, গাইতে গাইতে করে দিলেন। এবং যতবার তিনি উচ্চারণ করলেন, তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ইব কেবলম কলৌ নাস্তে এব নাস্তে এব নাস্তে এব গতিরন্যতা। কিংবা চৈতন্য ভাগবতে দেখুন, তপন মিশ্র, তাকে তিনি বলছেন যে হরে কৃষ্ণ নাম উচ্চারণ কর। মহাপ্রভু নিজে করেছেন না মহাপ্রভুর যুগ করেছেন আমি জানি না, কিন্তু তাহলে যে মন্ত্রটি আপনারা উচ্চারণ করছেন সেটিকে যদি আপনারা নাম মনে করেন, তো নাম, এবং বৈষ্ণব মতে নাম নামই অভিন্ন। নাম নামই যদি অভিন্ন হন, তাহলে রাম কৃষ্ণ এবং রাধা, এই যে এতবার আমি নাম উচ্চারণ করলাম, তাহলে আমি এতবার নামই সান্নিধ্য পেলাম। সুতরাং নাম নামই যদি অভিন্ন হন, সুতরাং আগে রাম উচ্চারণ করাও যা, পরে কৃষ্ণ উচ্চারণ করাও তাই, আগে কৃষ্ণ উচ্চারণ করাও যা, পরেও রাম উচ্চারণ করা তাই। নাম মাহাত্ম্য, পৃথক মাহাত্ম্য, তা থেকেও সাধনাঙ্গের কোনো ত্রুটি হয় না। আবার দেখুন, মহাপ্রভু মন্ত্রটিকে রেখেও দিলেন, কারণ এটা তো কীর্তনের মতো করে বা জপের মতো করে চলতে থাকবে। যেমন এই যে আপনারা শোনেন না, মানে লোকে বলে যে বাল্মীকি মরা 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 বলতে বলতে রাম রাম বললেন। এর মধ্যে কিন্তু কোনো মানে এর মধ্যে কোনো রকম আশ্চর্য, বিস্মিত, আকৃষ্ট হওয়ার মতন কিছুই নেই। কারণ আপনি উচ্চারণ করুন, মরা 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 বলে যান, অনুলোম বিলোমে রাম 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 হবে।
এটি হচ্ছে ভারতীয় এই যে সাধন ক্রম, যে আমাদের বৃত্ত অক্ষ, আমরা যে অক্ষ মানে রুদ্রাক্ষ, অ থেকে আরম্ভ হ থেকে শেষ, এটাই যখন মানে এটা যখন ঘুরতে থাকবে, এই যে ঘুরতে থাকবে, তখন মরা আর রাম একই। তেমনি হরে কৃষ্ণ দিয়ে আপনি আরম্ভ করবেন, হরে কৃষ্ণ দিয়ে আরম্ভ করে হরে নামও শেষ করবেন, কিন্তু এই যখন আপনি করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন, তাহলে মাঝখানে ওটি শ্রুত্যুক্ত মন্ত্র হিসেবে হরে রামও থাকছে, কিন্তু থিওরিটিক্যালি ওটি শ্রুত্যুক্ত মন্ত্র হিসেবেও থাকছে না, ওটা নামও থাকছে। তাহলে এই যে মধ্যপথগা মহাপ্রভুর যাত্রা, এ কি সামান্য মানুষের কর্ম? মহাপ্রভু যখন সাধারণকে এই মন্ত্র দিলেন, যখন সূচক কীর্তন হিসেবে দিলেন, তখন আপ্তবাক্য প্রমাণী, কারণ মহাপ্রভুকে আপ্ত তো ধরতেই হবে। ওই যে আমি আপ্ত বললাম কিনা তাতে কিছু এসে যায় না, যারা তাকে আপ্ত স্বীকার করেন তাদের স্বীকারই হচ্ছে তার আপ্তত্বের প্রমাণ। সেই আপ্তবাক্য প্রমাণে অবশ্যই এই মন্ত্র মহামন্ত্র, অন্তত বঙ্গদেশে তো বটেই, এবং শ্রুতি প্রমাণেও সেটি মহামন্ত্র। এইবার এই মহামন্ত্র যদি পদসাহিত্য যদি তার বিস্তার হয়, তাহলে সেই বিস্তারকে পরিত্যাগ করে আপনি তাকে তার হারমেনিউটিক থেকে তাকে আপনি সরিয়ে আনতে পারেন, কিন্তু আনলেও আপনি কি তার তত্ত্বপ্রস্থানকে পার হতে পারছেন? কেন পারছেন না এবার বলি। আপনি কি করবেন? তত্ত্ব নিরপেক্ষভাবে সরিয়ে আপনি সাধারণ নরনারীতে আরোপ করবেন? তো করুন, অসুবিধা নেই। সাধারণ নরনারীতে আরোপ করলেও সেটা সহজিয়া বৈষ্ণব তত্ত্বের আওতায় পড়বে। সুতরাং কোনোভাবেই আপনি তত্ত্বের ফাঁদকে অতিক্রম করতে পারবেন না। তত্ত্বের ফাঁদ শব্দটি কিন্তু আমি সদর্থে ব্যবহার করি। আজকে আমি এইখানে শেষ করলাম। যা পরিকল্পনা করা হয় তা সব সময় ব্যাখ্যাত হয় না, একরকম ভাবে হয়। আমি আজকে এই মহাপ্রভুর পরম্পরা অর্থাৎ 5 বা 6 পর্যন্ত আমি শেষ করলাম। কালকে আমি এই বিষয়ে আরো কিছুটা বলবো, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আমি আরো একটু কিছু কথা বলবো যে কিভাবে এই গৌরীয় মহাপ্রভুর আদেশ থেকে আমরা কিভাবে আমরা সহজিয়া তত্ত্বের দিকে আমরা যেতে শুরু করলাম। কারণ আমি আগে জানতাম 2 দিন বলবো, আজকে অরিন্দ্রজিৎ বললো যে না আমার 3 দিন সময় আছে। তা যদি কালকে পরেও আমি উৎসাহ পাই তাহলে আমি সেই নিয়েও আলোচনা করব। আমি রাত্রিবেলা আর একটু ভেবে নেব। আজকের মতো আপনারা ভালো থাকবেন। আপনারা প্রীতি, শুভেচ্ছা এবং সান্ধ্য অভিনন্দন গ্রহণ করুন। নমস্কার। হ্যাঁ, অর্জুনদা আমি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আমরা, শুনতে পাচ্ছি। হ্যাঁ আমরা তো এখনো অবধি দেখছি যে সেই অর্থে প্রশ্ন আসেনি। অর্জুনদার বাহ, উপস্থিতি এবং তার বক্তব্য নিয়ে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। সেই কমেন্টগুলো আমি এখন আর শো করছি না। আপনাদের অর্কে যারা যারা কমেন্ট করেছেন তাদের তাদের প্রত্যেককে অবগাহনের তরফ থেকে এবং অর্জুনদার তরফ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের এখনো না দেখছি যে তাদের কি অনেক মানুষ ভালো লেগেছে? আমি আসলে দেখতে চাইনি এই কারণেই যে তাতে এত ডিস্টারবেন্স হয় নিজের মতো করে বলতে, সে তার ফলে আমি দেখতে চাইনি। কিন্তু কারুর কারুর যদি না, আমি আমার কাছে আমি মনে তাহলে, হয়, হ্যাঁ আমি একটু চটজলদি কমেন্টগুলোকে হ্যাঁ একটু আমার দেখিয়ে কোনো দিই। সময়ের কোনো অসুবিধা নেই, আমি দেখতেই পারি। আচ্ছা, হ্যাঁ যাক, তাহলে কি কি কে কি বলছেন এইগুলো তো ঠিক আছে, এগুলো কিছু না। না কারুর কোনো প্রশ্ন? প্রশ্ন, আমি এখনো প্রশ্ন ইয়ে দেখতে পাচ্ছি না। আমি ওই জন্যই বললাম, কিন্তু বরং কমেন্টগুলো আমরা প্রশ্নগুলো যদি আজকে একটু, থাকা যায় আমাকে রাত্রিবেলা পাঠিয়ে দিলেও অসুবিধা নেই, আমি তাহলে সে বরং হ্যাঁ হ্যাঁ প্রশ্নগুলোকে মানে দেখো, করে হ্যাঁ দেবো। এটা এটা, হ্যাঁ এটা একটা বড়, এটা একটা বড় কারণও হলো এটাই যে মানে তোমার আলোচনাটা আলোচনাটা যেভাবে মানে সমতলে থাকতে থাকতে উড়ান দিয়েছে, তো সেই হ্যাঁ, সেই স্তরটাকে একবারে হয়তো বুঝে ওঠাটা হ্যাঁ, আমাদের সাধারণের পক্ষে তো একটু অসুবিধাজনক। হ্যাঁ, তো হ্যাঁ, আমার যদি আমার তারা মনে কেউ হয় প্রশ্ন এই তৈরি করেন, প্রশ্ন যদি হ্যাঁ হ্যাঁ তৈরি হ্যাঁ করেন, আর অবশ্যই বিষাদ অবশ্যই। সিন্ধু, বিষাদ সিন্ধুকে আমি চিনি,
সে তার কি প্রশ্ন আছে, তার প্রশ্ন আমি উত্তর দিয়ে দেবো। সে সে দিনে 10 বার আমার সঙ্গে কথা বলে, সে তার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, তা ঠিক আছে। হ্যাঁ, তো আর যদি কেউ যদি প্রশ্ন এর করতে মধ্যে চান তৈরি করে রাখবেন, কালকে আমি প্রশ্নগুলো নিয়ে আমি বসবো। আমি একথাও আমি বলতে পারি যে আপনাদের সকলের জন্যই আমি বলতে পারি, এটা যারা বৈষ্ণব নিয়ে পড়ছেন বা পড়তে চাইছেন, আহ, আমি এটা সবাইকে বলছি। আমার বলাটা আবার আমার অনুজোরা মোটেই ভালো চোখে দেখছেন না। সেটা হচ্ছে কিছুদিন আগেই ওই শ্রীল প্রাণগোপাল গোস্বামী সিদ্ধান্ত রত্নের কৃপাকণা প্রকাশিনী টিকা, এটি তার শিষ্য বংশ মানে নিত্যানন্দ প্রভুর শিষ্য বংশ তারা প্রকাশ করেছেন। আহ, এবং এইটি কেবলমাত্র আদিলীলাটি পাওয়া যাচ্ছে। এবং মনে রাখবেন, আহ, এই টিকারই কিন্তু তরল পাঠ হচ্ছে ডক্টর রাধা গোবিন্দনাথের পাঠ, কারণ তিনি তার শিষ্য, মানে অনুশিষ্য, তার পুত্রের শিষ্য। আহ, এই গ্রন্থটি তো অসামান্য। আপনারা এই গ্রন্থটি মানে যদি কেউ সিনসিয়ারলি গৌড়ীয় বৈষ্ণব দর্শন নিয়ে কাজ করতে পারে, মানে এটা কিন্তু বেশি দিন আর বোধহয় পাওয়া যাচ্ছে না, কারণ ওরা পারিবারিক ভাবে কিছু বার করেছিলেন, সেই পারিবারিক ভাবে বোধহয় শেষ হয়ে গেল, বুঝতে পেরেছেন? তা অর্জুন দা, বইটা যদি প্রচ্ছদটা এখানে দেখানো যায় তোমার কাছে হ্যাঁ যদি হ্যাঁ, এই থাকে আমি তাহলে সামনে নিয়েই বসে আছি, এখান থেকে বেশ খানিকটা এই বইটা, আমি এই বইটা নিতেই আমি ওই সপ্তমীর দিন মানে আমাকে এই বইটি আমি পেলাম, মানে আমি এই বইটি নিতে আমি নবদ্বীপ যাইনি, কিন্তু এই বইটা আমি পেলাম। এবং এটা কিন্তু ঘটনা, আহ, আমি কোনো এই নিয়ে অশান্তিতে যেতে চাইছি না, আমি সারাদিনই অশান্তি নিয়েই থাকি। প্রাণগোপাল গোস্বামীপাদের মধ্যলীলা এবং অন্তলীলা সম্বন্ধে কিছু নোটস, খাতা ডক্টর নাথ পেয়েছিলেন, এবং ডক্টর নাথ সেইটির অনুসরণ করে এই মধ্যলীলা এবং এর ব্যাখ্যা প্রথমে করেন। কিন্তু প্রেমবিলাস বিবর্তে অবশ্যই তিনি প্রথমে খুবই গোলমাল করেন। কিন্তু খুব আনন্দের কথা যেটা, যে প্রেমবিলাস বিবর্ত যেটি পুরো গৌড়ীয় বৈষ্ণব দর্শনের একেবারে মূল কেন্দ্রে বা সারাৎসারে রয়েছে, তার যে পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল যে গুরুত্বপূর্ণ পদটি, সেইটির ব্যাখ্যা কিন্তু প্রাণগোপাল গোস্বামী পাদ এই তার আদিলীলার প্রথমেই সেটি সংযোজিত করে দিয়েছেন। এবং আচ্ছা। সে ব্যাখ্যা তো অসামান্য, এবং অসামান্য মানে আমি এতটাই অসামান্য বলছি, আমি জানি না তিনি এখানে আছেন কিনা, যে আমি সেই ব্যাখ্যা আমি আমার মাস্টারমশাই তপব্রত ঘোষকেও পড়ে শুনিয়েছি, এবং তারও বেশ আশ্চর্য লেগেছে সেই ব্যাখ্যা। এবং সেই ব্যাখ্যা আহ, এবং সেই ব্যাখ্যাটা আমি যদি পারি, আমি তাহলে পরশুদিন কালকে বা কালকের শেষ দিকে আমি সেই ব্যাখ্যাটাও আপনাদেরকে কিছুটা বলব। যাই হোক, আপনারা আমার নমস্কার জানবেন। তবে আজকাল আর 3 দিন 4 দিনে গৌড়ীয় বৈষ্ণব দর্শনে কিছু হয় না, এর মধ্যে অনেক মানে যাদের সান্নিধ্যে একটু পড়াশোনা করছি, তারা তো বোধহয় প্রতি পংক্তিতেই ভুল খুঁজে পাবেন আর কি। আপনারা আমার ভালোবাসা জানবেন। না, আমরা, হ্যাঁ, আমরা আমরা সেই কারণেই একটা ডেট এক্সটেন্ড এক্সটেন্ড করেছি আমাদের। সমস্যা নেই, আমরা শনিবার দিনটা এক্সটেন্ড করে রেখেছি সেটা হ্যাঁ, হলে। যদি কোনো হ্যাঁ, প্রশ্ন যেমন ভাবে থাকে বা আলোচনাটা। আমার হ্যাঁ, মাস্টারমশাই হ্যাঁ, স্থানীয়রাও যদি কেউ শোনেন, তারা যদি আমার যেখানে ভুল হয়েছে চিহ্নিত করে রাখেন, তাহলে আমি সেগুলো কালকের দিনের মধ্যে আমি পড়ে নিতে পারবো আর কি, বলে আশা করছি। আমি রেফারেন্স এখানে যা যা আছে আমি নিয়ে এসেছি। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, আজকে তাহলে আজকে তাহলে বন্ধুদের এখানেই জন্য, শেষ করছি। আচ্ছা, ঠিক আছে। ও, নীলকণ্ঠবাবু এখানে একটা প্রশ্ন করে করে রেখেছেন, আমার মনে হয় এখন কি দেবো না কালকে নিয়ে যাব। গৌড়ীয় বৈষ্ণব না বলো, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব ধর্মের মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে কিনা। এখন গৌড় শব্দ গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বলতে, হ্যাঁ, মৌলিক দেখুন, এই উত্তরগুলো, এই উত্তরগুলো আপনারা এবার ঐতিহাসিকদের উত্তর প্রশ্ন করুন, কারণ আমি মূলত তো মানে মহাপ্রভুর নাম ব্যতি রেখে বৈষ্ণব ধর্ম মহাপ্রভুর আবির্ভাবের পরে কিয়দংশে অপ্রাসঙ্গিক, কিন্তু হ্যাঁ, একটা উত্তর দিতে হয়। প্রশ্নটা খারাপ করেননি, আবার প্রশ্নটা খুব ভালোও করেননি। সেটা হচ্ছে পাঞ্চরাত্র আগম বৈষ্ণব মত কিন্তু বাংলাদেশে ছিল, মহাপ্রভুর আবির্ভাবের আগে থেকেই ছিল। সুতরাং মহাপ্রভুর সাধনার মধ্যে যে তান্ত্রিক মত থাকবেই তা নিয়ে আশ্চর্যের কিছু নেই, যদি আমি এখানে আসতাম না। এই আগমিক
মার্গে তো গৌতমীয় তন্ত্র আছে, এই মন্ত্র গৌতমীয় তন্ত্রের মন্ত্র নিয়ে আমি কাল আলোচনা করব। অষ্টাদশাক্ষরী গোপাল মন্ত্র বা দশাক্ষরী গোপাল মন্ত্র নিয়ে আমি কিছুটা আলোচনা করব কালকে। এখন কিংবা কিংবা করে বাড়াবেন না। আচ্ছা, জাত বৈষ্ণবরা সহজিয়া বৈষ্ণব এরপরেই যাবে আর কি, মানে গৌড়ীয় বৈষ্ণবদের সঙ্গে ওদের কোনো পার্থক্য নেই। জাত বৈষ্ণবরা মহাপ্রভুকে তাদের রসিকের মধ্যে রাখেন, কৃষ্ণদাস কবিরাজ তাদের রসিক, তাদের 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 আদি গুরু তারা, সুতরাং তারা গৌড়ীয় বৈষ্ণব ধারার বাইরে কিছু নন। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে রমাকান্ত বাবুর বাংলা বইটা পড়বার সংস্কার। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে গিয়ে যে হ্যাঁ, আগমিক পাঞ্চরাত্র আগমিক ধারা ছিল, এবং এই পাঞ্চরাত্র আগমিক ধারায় খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে বিষ্ণু মন্ত্রে দীক্ষা হতো সম্ভবত রঘুনন্দনের, স্বয়ং স্মার্ত রঘুনন্দনের, যিনি রঘুনন্দন মহাপ্রভুর সমসাময়িক। অষ্টাবিংশতি তত্ত্বে এমন কোন লীলার বর্ণনা নেই যে মানে এমন কোন স্মার্তকৃত্যের বর্ণনা নেই যেখানে রাধার প্রয়োজন আছে। রাধার নাম উল্লেখ রঘুনন্দন করেননি, কিন্তু রঘুনন্দন বৈষ্ণব ছিলেন এবং তার অষ্টাবিংশতি তত্ত্বের প্রত্যেকটি একটি সূর্য, বোধহয় তিথি তত্ত্বটা সূর্য, এছাড়া বোধহয় প্রায় প্রত্যেকটি অষ্টাবিংশতি মানে দুটি বা একটি দুটি বাদ দিয়ে প্রত্যেকটি হচ্ছে গিয়ে শ্রী বিষ্ণুর কোনো না কোনো রূপকে আরো মানে রূপকে বন্দনা জানিয়ে তৈরি হয়েছে। সম্ভবত তিনি পাঞ্চরাত্র আগমিক মতে দীক্ষিত ছিলেন। আচ্ছা, এছাড়া রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের, যদি আপনারা ওইখানেই লাল বইটা আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যদি ওই পুরাতত্ত্ব বিষয়ক যদি আপনারা বইটি দেখেন, বইগুলো দেখেন, তাহলে দেখবেন যে সেন রাজবংশের সময়ও তৈরি হচ্ছে। আর সেন রাজবংশের সময় থেকেই তো বৈষ্ণব ধর্ম তো বেশ, সেন রাজবংশের আগেও পাল রাজবংশের সময়ও আমরা পেয়েছি, ভবদেব ভট্টর সময় আমরা পেয়েছি, আমরা বৈষ্ণব যে লিনিয়েজ বাংলাদেশে, আমরা তো সেটা নিয়ে তো শ্রীরাধা ক্রমবিকাশ আপনারা একবার পড়ে নেবেন। সুতরাং শ্রীরাধা ক্রমবিকাশ একবার যদি পড়ে নেন তাহলে তো আপনাদের মনে এই সমস্যাটা থাকবার কোনো কথা নয়। হ্যাঁ, কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের পরে মহাপ্রভুকে একেবারে স্পর্শ মাত্র না করে ওই 33টি যে বৈষ্ণব গোষ্ঠীর একটি তালিকা আছে, তারা কেউ মহাপ্রভুকে অশ্রদ্ধা করেছেন বৈষ্ণব হয়ে, এমনটি বাংলাদেশে ঘটে থাকলে তা আমার জ্ঞাত নয়। এইটুকু আমি বলতে পারি। নমস্কার, আপনারা আমার শুভেচ্ছা নেবেন, আপনারা ভালো থাকুন। আমাদের 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 কালকে আবার দেখা হচ্ছে। অর্জুন দা, আজকে তোমাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। তো আমরা প্রণাম জানি। আজকের মতো শেষ করছি।